আমার নবী বলে, সাহাবীরা রে, তোমরা যদি আল্লাহরে সবাই বুঝায়া কইতা আমার পিছনে 10,000-এর উপরে জুমার নামাজ পড়ো, 10,000 মানুষ যদি 2টা করে দরখাস্ত আমার মাওলার কাছে দাও, অর্থাৎ 2 ওয়াক্ত নামাজে যদি আল্লাহরে বুঝাইয়া কও, 5 ওয়াক্ত নামাজে যদি 5 বেলা আল্লাহর কাছে কও, তাহলে 10,000 5 দিয়ে গুণ দিলে কত হয়? 50,000 মানুষ আল্লাহর কাছে প্রতিদিন যদি দরখাস্ত দাও, আমার আল্লাহর কলিজায় ভালো লাগবে গো। আমার আল্লাহ হয়তো দয়া কইরা আমার মা দুঃখিনীরে কবর থেকে উঠাইয়া, আমার বাবারে কবর থেকে উঠাইয়া আমার হাতে কালেমা পড়াইব। আমার নবী কত মায়ের পাগল, বাবার পাগল, নারায়ণগঞ্জের যুবা। কেন আমার নবীর মা বাবা যখন মারা গেছে, তারা তো মুসলমান অবস্থায় বাবা মারা যায় নাই। কারণ ওই সময় দাওয়াত ও তাবলীগের কাজ করার মতো কোন নবী দুনিয়ায় ছিল না বাবা। সারা দুনিয়াটা ছিল অন্ধকার। নিজের মেয়েকে বাবা অন্যর কাছে বিয়ে দিতে চাইতো না বাবা। নিজের মাকে বান্দি বানায় রাখতো, নিজের বাবাকে বাদি গোলাম বানায় রাখতো। উলাঙ্গ হইয়া তারা কাবাগার তওয়াফ করতো বাবা, এটাই তারা ইবাদত মনে করতো। বাজান এমন একটা নিষ্ঠুর সময় আমার নবী দুনিয়ায় আসছে গো, যেই সময় নবজাত শিশু বাবা, একদিনের বাচ্চা যদি শুনতো মেয়ে হইছে, বাবা নিজে কোলে করিয়া নিজে কবর খনন করিয়া দাফন করে দিত। যদি মা কান্ত, মায়ের শুদ্ধা পাথরের আঘাত দিয়া মাইরা ফেলত। মেয়েরে যদি জন্ম দিতে যাইয়া বাজান মা কান্ত, মায়েরও তারা মাইরা ফেলতো। এটা তারা ইবাদত মনে করত, পুণ্যের কাজ মনে করত। এমন একটা যুগে আসলো আমার আল্লাহ কোরআনে বলবো, ইদা বুশিরা আহাদুম বিল উনসা, আল্লাহু আকবার বলেন, জাল্লা ওয়াজহু মুসাওয়াদ্দা ওয়া হুয়া কাদিম। যখন শুনতো জালিম গুলা মাইয়া হইছে, জাল্লা ওয়াজহা, ওগো চেহারাটা কালো পাইলের মতো হয়ে যেত। মুসাওয়াদ্দা ওয়া হুয়া কাদিম, কখন ওরে মাইরা ফেলাবে, মাটির নিচে ঢুকাবে, বাপ পাগল হয়ে যেত। নবী আমার বলে, বলো তো দাহিয়া কোন ঘটনা ঘটিয়া গেছে? বাজান এখন একটা আওয়াজ দিয়েন, হাদিস সাহেব বাজানরা চিনেন না তাই জান না। দাহিয়া কলবির বাড়ি মসজিদে জুমা, মসজিদে কোবা থেকে বাজান 8 কিলোমিটার। মসজিদে জুলহুলাইফা থেকে ডাইন দিকে নজর করলে একটা পাহাড় দেখবেন। ওই পাহাড়ের ঢালুতেই দাহিয়ায় কলবির বাড়ি ছিল বাবা। মক্কা থেকে মদিনায় যারা আসতো, ওখান থেকে দাহিয়ার নেতৃত্বে বাবা খুন খারাপি করা হইতো। ডাকাতের লিডার ছিল দাহিয়া। কত মানুষকে মেরে গেড়ে বাবা রক্তাক্ত করেছে। আজকে দাহিয়ায় কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা টেন্ডার পাইলাম, এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে, ওইখানে যাই একটা ব্যবসা করলে এত 1000 টাকা পাবো। হুজুর, আমার ব্যবসায় যাইতে সময় লেগে গেল, ব্যবসার টাকা উঠাইতে সময় লেগে গেল। হুজুর, এইভাবে যাইতে 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 আমার 6-7 মাস কেটে গেছে রাস্তায়। নবী গো, আমার বিবিরে রাইখে গেছিলাম 2-3 মাসের গর্ভবতী। আমি আমার বিবিরে বইলা গেছিলাম, বিবিরে আমার নবী বলে, দাগিয়া রে, তোর মেয়েটা কি তোর সামনে দাবায়া দাবায়া মারা গেল? ও নবী, যখন পাথরটা মারলাম, এই মাথার সারাটা ফাইটা গিলুগুলা বের হয়ে গেল। পাথরগুলা মারতে মারতে জিন্দা দাফন করে চলে আসলাম। আমার মেয়েরা হাতের আঙ্গুলগুলা বের হওয়া ছিল, তখনও লড়তেছিল। মনে হয় বলতে চাইছিল, আব্বা আমারে একা রাইখা যায় না আব্বা। এই ডাইন হাতের আঙ্গুল দিয়ে আমারে ডাকতেছিল, মনে হয়
সর্বশেষ আঙ্গুলের উপরে যখন এক কোদাল মাটি মারব গো, তখনও মাটিটা নাচে। নবী আমার বলে, দাহিয়ারে 8 বছর আগের ঘটনা এখন তোর কাছে কেমন লাগে? বাজান এখন একটা চিৎকার মাইরে গো। দাহিয়া বলে, হুজুর আমার বিবি যখন শুনলো মেয়েরে মাইরে আসছি, আমার বউ একটা দৌড় দিল মেয়ের জন্য, পাগল হয়ে আমার স্ত্রীও মারা গেল। নবী আমি দাহিয়াও পাগল হয়ে গেছিলাম। রাত্রে যখন ঘুমাইতে যাইতাম, ওই যে আমার মেয়ে যে 5টা আঙ্গুল উঁচা করে এইভাবে 3টা আঙ্গুল দিয়ে ডাকতেছিল, আমি ঘুমের ঘরেও দেখি আমার মেয়ে আমারে ডাকে আর বলে, আব্বু আমারে উঠাই লইয়া যাও গো আব্বু, আমারে রাইখা যাও না। হুজুর 8 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত পুরা রাত্র ঘুমাইতে পারি না। নবী আমি কালেমা পড়ছি, আমার 1 গ্লাস পানি দিয়া আমার বুকটা ঠান্ডা করে দেন। বাজান এখন একটা আওয়াজ দিও। আমার নবী বলে, দাহিয়ারে যা যা, আমি নবী আর সহ্য করতে পারতেছি না। যদি আমি সহ্য করতে পারতেছি না রে দাহিয়া, আমি বৈশ্য নবী বললাম, তোর ওই মেয়ে হত্যার গুনাহ আল্লাহ মাফ করে দিছে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال الله تبارك وتعالى: وإنك لعلى خلق عظيم. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? এ আল্লাহ নাম আসতে নিয়েন না, কারণ শেখ হাসিনা ক্ষমতা নেই যে ভয় আছে। কথা কর না কে? কথা কর, চুপ করে বই দিয়েছেন কে? একসাথে বলতে হবে, নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে, যাকাত দিলে, সুদ খাইলে। তোমরা টাকা গুনো, তোমাকে দিক চাউন লাগবো না। থো বেটা গোর সামনে টাকা গুনতেছে, বেটা তো লোভ আইব। টাকা কি পরে কোনো যায় না আল্লাহর ওলি? একসাথে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিককে দুই হাত উৎসাহ করে বলতে পারবেন? হাত দুটো রেডি করেন, রাখেন রাখেন, একসাথে রেডি। উড়াইতে কই নেই, রেডি করতে কইছি। একসাথে সমস্ত প্রশংসার মালিককে। নামান হাত, নামবেও খুব দ্রুত। দেখাই দিবেন বাংলাদেশে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী যেই নাস্তিক গুলা আছে, হাত দিয়ে ওদের নাক ফাটাই দেব। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখাই দাও। বেটা তাকবীর দিলে কেডা? খারাপ তো দেখ জোরে মারা, খারায় মারা, মাজা হিজলা পিটিকে মতো না, বেটাকে মতো ধরে। ব্যাটারি চার্জ ওই পর্যন্তই, তা তো আমি জানতাম না যে ব্যাটারি চার্জ তোর। কিন্তু এই মুসলমানের সন্তান, আল্লাহর তাকবীর যখন দিবেন, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান, আল্লাহ তখন আপনারে আর ছোট রাখবে না। আমি একটা তাকবীর দিই, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, সংসদে জালো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এই আওয়াজগুলো যদি আপনি দেন, হার্টের রোগ থাকবে না। এই আওয়াজগুলো দেন মাওলার জিকির। এইটা এ মাউ তোলে তোর দুইটা, এত বড় লাড়ি দিছিস কে? লাড়ি এত বড় কে? উড়াইতে গেলেই তো লাগবে আমার হাতে। আর একবার হেনতে তো রক্ত বের করে গেছিলাম, বলি নাই কিন্তু। দেন মাউতল দুইটা, লাড়ি দিছে একা, হাত যে জাগামু লাগবো এনে। এই বাটপার গুলার যে কি করমু, আল্লাহ আমাদের হেফাজত করেন। তোর কোন আমিন। আল্লাহ আল্লাহ। শুধু একটা কথা বলতে হবে, এই দুনিয়ায় যাচ্ছে কাইল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। কথা বাস্তব না অবাস্তব? পাশেই কবরস্থান, কত মানুষ সেখানে এতিম হয়ে পড়ে রয়েছে। কত মানুষ পড়ে আছে কবরে, তুমিও একদিন থাকবা জানোই ঘর। মাও নাই রে, বাবা নাই রে, দেখিবে। আল্লাহ কয়ে জোরে একটা ডাক দাও না, দেখবে কে 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 কে। মাও নাই রে, বাবা নাই রে, কবরে
তোমার মওলা থাকবে তোমার পাশে একা একা রইবা পরে যেই ঘরে আল্লাহ দেখো তোমার বান্দাগুলা কবরের কথা মনে পড়ে গেছে। আমিও তো 12 বছর বয়সে মারে ওই কবরে রাইখে সারাটা জীবন মা মা করে কাঁদলাম। আমার মতো কার যেন জনম দক্ষিণী মা নাই। আমি এখানে আসার পরে যে ইমাম সাহেব আমারে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, সে আমারে বলে বুঝুন আপনার দাওয়াত দিয়ে আসার পরে আমার জনম দক্ষিণী মা আমার সাইডে চলে গেছে। বুঝলেন, পৃথিবীতে যত বান্ধবী দেখেন আমার আল্লাহর পরে মার মতো বান্ধবী কেউ নেই। কথা কন আরো জোরে, মার মতো যদি কেউ আছে? যদি কেউ বলে আমার মার চাইতে বেশি ভালোবাসে আমার শাশুড়ি, ওটা শাশুড়ি না, ওটা ডাইনি। শুধু চোখের একটু পানি দিয়ে আমি মায়ের জন্য আজকে দোয়া করবেন, যেরকম মারহাবা। 2 দিন ব্যাপী মহাসম্মেলনের আজকে সর্বশেষ সমাপনী ও রজনীর সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বিশেষ বক্তাগণ যারা আমার আগে ওয়াজ করেছেন, এরা সবাই আমার সাথে দামি দামি কথা বলেছেন। শুধু আপনাদের খেদমত আরজ করব, যে মহান সত্তা আপনাকে আমাকে এত সুন্দর অভয় দিয়া, এত সুন্দর চেহারা দিয়া, এত সুন্দর গঠন দিয়া বানিয়েছে, ওই মালিকের শুকরিয়া আদায় করে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। প্রশংসা করলেন কার? অবদান মওলা যদি জীবনে একটা দিন খুশি হয়ে যায়, ওই মানুষটার মতো দামি মানুষ আর পৃথিবীতে কেউ নাই। আমরা তো দামি মনে করি এলাকার এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, শিল্পপতি, কোটিপতি রে, তাই না? আমার আল্লাহ বলেন নাথিং। একটা কুত্তার দাম আছে, ওর সেই দাম নাই। কথা কর না কেন? দুলাভাইয়ের পোলারা বসে, যেই প্যান্ট পরছেন আমি বুঝছি ও করে বসা যাবে না, বসেন। ওই দেখো জায়গা, যাইস না হুন, যাইস না, কপাল আজকে ভালো হয়ে যাবে। কত যুবক ল্যাংসাগরে রাস্তার উপরে পড়ে মরে রয়েছে। যারা রাস্তায় দোকানের সামনে ঘোরাফেরা করছেন, 2টা পায়ে হাত দিয়ে বলবো, এই মায়ের পাগল ইলিয়াসুর রহমান জিহাদিকে প্রতিদিন পাবা না। কথা বলেন না কেন? আমি সারা জীবন ওয়াজ করি একটা, আমি আসছি মাগরিবের রক্তে, আমি মাগরিবের নামাজ পড়ছি আপনাদের প্যান্ডেলের কাছে। মাগরিবের নামাজে এই এলাকায় এসে পড়ছি আমি। ধরেন মাগরিব হয়েছে 5:15, তাহলে 5 ঘন্টা আপনাকে এলাকায় আইছি। আপনারা তো খালি করেন বক্তারা 1 ঘন্টা ওয়াজ করে এত টাকা নেয়, এ বেটা বাটপার। আমি 1 ঘন্টা ওয়াজ করলাম কই? তোমাকে এই ওয়াজের জন্য 24টা ঘন্টা আমি মেহনত করছি। কথা কর না কেন? কোন সময় আবো, কোন সময় আপনাদের সামনে বসবো, দুনিয়ার দিনের কথা বলবো, এই 24টা ঘন্টা শুধু মাহফিলটাই ফেকে। আলেমুল আমারে টাকা তো দিবাই না, বরং আলেমুল আমার বদনাম কইবা, তোর কপালে জুতার বাড়ি। কথা বল না কেন? সর্বনাশ শায়েক, এত বড় পকেট, পকেট ভরে জায়গা। শশীনাথ বিশ্বাস এত বড় পকেট ভরে নিয়ে টাকা কি করে? কোলবালিশের মতো পকেট উঁচু হয়ে যায়। বাটপার যাইয়া দেখ করে কি? কথা বল না কেন? আলোচনা যত সময় চলবে, থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন, সবাই থাকবেন। পরীক্ষা করে দেখবো। আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন। উপরের গদিটা না, ভাগবেন না। ওইটা দেখেন খালি লুঙ্গি খুলে রেখে দেবো আজকে। বেটা সাহস কত বড়, কইছে ভাগবেন, উঠেছি কি বল? আমার বাবা বুড়া চাষে উঠেছে, সবাই রাখে না। বুড়ার এমনি জোরের অভাব নাই, মাহফিল আইলে একবারে হেতা না মুরগির মতো হয়ে যায়। কথা কর না কেন?
হে বাবা, মুসলমান যতই দুর্বল দেখেন, মুসলমানের সামনে যখন কোরআনের পক্ষে আর নবীর পক্ষে কথা আসে, তখন মুসলমানের শক্তি আল্লাহ বাড়ায় দেয়। ঠিক না ভাই? ঠিক জোরে কান। মাহফিলের মাঝখান থেকে একটা মর্দে মুজাহিদ আমার লাগবে। এই গভীর রাত্রে দীপ্তকণ্ঠে একটা আওয়াজ দিতে হবে, আমার পাশের দেশ আকাড়া মুদির দেশ। কথা কন না কেন? মুদিরটা কাডা না আকাড়া? আকাড়া মুদির দেশে আমার নবীরে চরিত্রহীনকে গালি দিছে এক পুরোহিত। হিন্দুদের ব্রাহ্মণ আমার নবীরে গালি দিছে বাজান, যেই মানুষটা কোনোদিন উম্মাত্রে রাইখে পেটটা ভরে খায় নাই। দুনিয়ার সব নবী কিয়ামতের মাঠে গাল ভরা দাঁত লইয়া উঠবে, আমার নবীর দাঁত ছাড়া উঠবে। শুধু দীপ্তকণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই, যেই মানুষটা উম্মাতের চিন্তায়, এ পুরোহিত তুই মুসলমান আসক হিন্দু হস, তোর নবীও আমার নবী, আমার নবীও আমার নবী। কথা বলে না কেন? ইব্রাহিম নবী শুধু মুসলমানের নবী, মুসলমানের বাবা ইব্রাহিম। আদম আলাইহিস সালাম সারা পৃথিবীর আদম জাতির নবী। দুনিয়ার সব নবী মুসলমানের নবী, কিন্তু আমার নবী যাকে পাঠাইবার পর আল্লাহ এইভাবে বলছে, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না। আমি আবার বলছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ, তোমার কথাগুলা তোমার বন্ধুর সামনে বলছো, তোমার পাগলগুলা আল্লাহু আকবার বলছে, এদের দিলের সব ময়লাগুলা পরিষ্কার করো। মাইকের আওয়াজ বাড়াও, টন বাজ বাড়াও, মাস্টার বাড়াও। এই শুধু আওয়াজ হবে। হতে পারে আগামীকালকে এই কবরস্থানে তোমার একটা বালিশ ছাড়া 3খানা কাপড় দিয়ে শোয়ে রাখতে পারে। বাবা, দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। কথা কন না কেন? বড় ভাই, মেজে ভাই, ছোট ভাই, তারপরে ভাই, তারপরে ভাই, কিন্তু চলে যাওয়ার সময় ছোট ভাই, বড় ভাই, কে কখন যাবে কেউ জানে না। কে জানে? কে কে কে? অতএব এখন একটা তাকবীরের ধ্বনি হবে মাহফিলের মাঝখান দিয়ে, ওমরের মতো সুন্নাত কে পালন করবে জানি না। বিশ্বনবী বলেছে, আল্লাহকে গালি দিলে আল্লাহ সহ্য করতে পারে, আমি নবীরে গালি দিলে আর সহ্য করবা না, সাথে সাথে ওর কল্লা উড়াই দিবা। ভারতের পুরোহিত আমার নবীকে চরিত্রহীন বলে গালি দিয়েছে, আমার নবীর ইজ্জতের পর আক্রমণ করেছে। যদি কখনো দরকার হয়, যদি যেতে হয়, লং মার্চ করে বাংলাদেশের উলামা একরামকে সঙ্গে নিয়ে ভারতবর্ষ বন্ধ যেতে কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। আল্লাহ এই হাত গুলাপে জান্নাতের হাত হিসাবে কবুল করেন। আমার নবীর হাত থেকে এই হাত দিয়ে হাউজে কাউসারের গ্লাসটা নেওয়ার তৌফিক দান করেন। দুনিয়ার কোন নেতারে গালি দিলে, বঙ্গবন্ধুরে গালি দিলে, আওয়ামী লীগের সেলাবেলা নেতা গোতা মোতা হোতা জোতা তার বাড়িঘর জ্বালাই দিয়েছে 15 বছর। কথা কর না কেন? হুজুরা মন্দিরের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে কথা বললে হুজুর গনিয়া জেলখানা আয়না করে নিয়ে গরম ডিম দিছে, চোখ বাইন্দা ল্যাংটা করে উত্তা করে গরম ডিম দিছে। খবর জানো পুরা? খবর জানো? যারা বের হয়েছে একদিন রুমের মধ্যে তালা লাগায় জিজ্ঞেস করে তাকে করছে কি, লজ্জায় বলে না, বলেন। আর যদি ভালো করে দেখতে চাও,
তোমার যদি একবারে ক্লাস ফ্রেন্ড হয়ে থাকে, এই পিছনটা জামা খুইলা পায়জামা খুইলা পিছনে দেখো। পৃথিবীতে বোর কাছে বলে নাই যে কি পরিমাণ টর্চারিং আলেমুল আমারে করছে, চোখ বাইন্দা ল্যাংটা কইরা। আলেমুল্লামা মুখ তালামারা ছিল, কথা বলতে পারে নাই, কিন্তু মনে রাখো আলেমদের গায়ে যারা আক্রমণ করবে এই জমিনে তাদের ইজ্জত সম্মান ধূলিসাৎ হয়ে যাবে। কারণ আলেমুল্লামা হলো ডাইরেক্ট ওয়ারাসাতুল আম্বিয়া। আমাদের সাথে যারা মুসাফা করবেন তারা যেন নবীর সাথে মুসাফা করলেন। যারা আলেমদেরকে সালাম দিলেন মনে করবেন নবীর সালাম। আমার নবীর তো আপনারা দেখেন নাই, আমিও দেখি না। যে ব্যক্তি হক্কানি আলেমদের দিক তাকায় থাকে সে যেন নবীর দিকে তত সময় তাকায় রইল। আদম নবী চলে গেছে, তার কিতাব সাথে নিয়ে গেছে। ইব্রাহিম নবী চলে গেছে, তার কিতাব সাথে নিয়ে গেছে। আমার বাবা নূহ চলে গেছে, তার কিতাব সাথে নিয়ে গেছে। ইউসুফ নবী দুনিয়ার থেকে চলে গেছে, কিতাব সাথে নিয়ে গেছে। একজন মাত্র নবী তার কিতাব সাথে নিয়ে যায় নাই। আমার নবী বলতেন, যখনই আমার কথা মনে পড়বে দৌড়িয়া তোমার মসজিদের ইমাম সাহেবের কাছে যাইবা, ইমাম সাহেবের সুন্দর চেহারার দিকে তাকাইবা, মনে করবা আমি নবী বুঝি আর মুসাল্লায় বয়ে রয়েছি। কারণ তোর ইমাম সাহেব যেই কাজ করে আমি নবী ইমামতি করছি। আজকে সেই ইমামদেরকে ধরে ধরে মসজিদের ভিতরে নামাজরত অবস্থায় ধরে নিয়ে মারছে। কষ্ট হইতেছে। শুধু একটা কথার উত্তর দিবেন, আলেমুলামা যখন ডাক দেবে বুকে তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য বিশ্ব নবীর জন্য জীবন দিতে রাজি আছেন না নাই? আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। আমার দিকে তাকান, ঘাড় কোনো দিকে ঘুরাবেন না। কিয়ামতের মাঠে আমার রব্বে কারীম এমন একটা সুন্দর মাহফিলের আয়োজন করবে। এক এক নবীকে বক্তব্য দিতে বলবে। মূসা নবীকে যখন বক্তব্য দিতে বলবে, মূসা পয়গম্বর বলবে, আল্লাহ মেরাজের রাত্রে যেই নবীটারে আমি বুকের মধ্যে নিয়ে সবচেয়ে বেশি কাঁদছিলাম, যেই নবীটাকে তোমার সাথে কথা বলতে যাওয়ার আগে তুমি বারবার আমাকে বলতা, মূসা আমার নবীর পরে দুরূদ পড়, ওই নবীটার আজকে প্রধান অতিথি বানিয়েছো কিয়ামতের মাঠে। আল্লাহ তোমার কাছে একটা কথা জিগাই, জিগা, তুই তো দুনিয়ায় কত কথাই তো জিজ্ঞেস করছিস। মালিক কথাটা হইল সব নবীগুলা কি সুন্দর করে তার উম্মতের দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে, আর তুমি যারে না বানাইলে কোনো কিছুই বানাইতা না। ওই মানুষটা কেন রুমের মুখের মধ্যে রুমাল দিয়া সন্নে চেয়ারে বসে রয়েছে? মালিক রে, কেন তোমার নবী রুমালটা মুখে দিয়ে বসে রয়েছে? একটু পরে একজন পাগল লাফ দিয়ে দাঁড়ায় বলবে, ও মালিক, যত নবী এখানে ওয়াজ করলো, যত নবী ওয়াজ করলো, সব নবীগুলার গাল ভরা দাগ। যেই মানুষটা রুমালটা মুখে দিয়ে বসে রয়েছে তার দুটা দাঁত নাই কেন? আমি আপনাকে দুটা পাও ধরে বলছি, আমার নবীর কথা শুনে যাদের চোখে পানি আসবে ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে আল্লাহ। শুধু একটা কোরআনের আয়াত পড়েছি, একটা আয়াত সামনে নিয়ে কথা বলে যাব। আমি আয়াতটা পড়ি, দেখে চোখে একটু পানি আসে কিনা। পৃথিবীর কোন নবীর চরিত্রের গ্যারান্টি আল্লাহ দেন নাই, দুনিয়ার কোন মানুষের চরিত্রের গ্যারান্টি দেন নাই, ইল্লা নবী মুহাম্মদ।
আমার নবীর চরিত্রের গ্যারান্টি স্বয়ং আল্লাহ দিয়েছেন। কোরআনে কি বলে শুনেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে উৎকৃষ্টতম চরিত্র দিয়ে আমি একজন মানুষ বানাইছি, সে আমার প্রিয় হাবিব। গান লাগবে না বাঁকা লাগবে? এ বাবা, আমি এখানে আসার আগে ইমাম সাহেব আমার একটা সাবজেক্ট দিয়েছে, মা বাবা নিয়ে ওয়াজ করতে হবে। এত জোরে আসতে দিতে হবে, তাহলে নিচে নামাই দেন। আল্লাহ, শুধু আমার দিকে তাকাবেন। আমি জানি এখানে অনেক বাবাজি আছেন, বাড়িতে যে মা কয়ে ডাক দিতে পারেন না। আগে জানালার পাশে রাত 12টা বাজলে দোকান থেকে যাইতে দেরি হইলে মা শীতের মধ্যে কালো চাদরটা গালেতে সাজায় খালি গুনো গুনো জিজ্ঞেস করতো, বাবা আজকে দেরি হইল কেন? দোকানে মনে কাস্টমার বেশি আইছিল। খবরদার বাবা, রাত বেরাত ভালো না, মানুষ ইহানে সেহানে মরে যেতেছে, তুই বেশি রাত করিস না। কিন্তু বাবা ওই দৌড়দিটা যাওয়ার পরে আর কেউ জিজ্ঞেস করে না, দোকান থেকে দেরি করে। আমি জানি এই কবরস্থানের পাশের মাহফিল আপনারা আসছেন, বছরে অন্তত 2টা দিন মার পাশে বই একটু দোয়া করে যাবেন, এই জন্য আসেন। আমি জানি অনেকে ঢাকায় থাকেন, বছরে আসতে সুযোগ পান না, মনে করেন ওয়াজের অন্তত 2টা দিন আমার জনম দুঃখিনী মা, জনম দুঃখ মিয়া বাবার কবরের পাশে বইয়া একটু দোয়া করে আসে, যদি আমার মা আমারে মাফ করে। বাবা, আমি যখন আমার গ্রামের বাড়িতে মাহফিলে যাই, মায়ের কবরের পাশে যখন দাঁড়াই, বিশ্বাস করেন চোখকে বলতে হয় না, চোখরে তোর চোখ দিয়ে পানি বাইরে কে, চোখ অঝরে কানতে থাকে আর বলতে থাকে, জেহাদিরে তুই কি ভুলে গেছোস? তুই কি ভুলে গেছোস তোর মা এই কবরে আসার আগে তোরে বারবার বলছিল, ইলিয়াস রে আমি যদি মরে যাই আমার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবি। বাজানরে, আমি আপনাদের 2টা পায়ে হাত দিয়ে বলে দিয়ে যাই, দেখেন দেখুন 1 ফোঁটা চোখের পানি আসে কিনা মায়ের জন্য, বাবার লাগিয়া। এ আমার নারায়ণগঞ্জের সোনার গায়ের বাইরা রে, তুমি যদি তোমার মা বাবার জন্য দোয়া করো, তোমার সন্তানও একদিন তোমার জন্য এই মাহফিলে বসে দোয়া করবে, ঠিক না বেঠিক? তুমি যে আজকে আমি যখন আসতেছি দেখি দলে দলে মগাগুলা যাইতেছে গা, মনে হয় শেষ। হে জানে যে জেহাদি মাগরিবের টাইমে আইছে, উঠবে, তারপরও দেখলাম যাইতেছে গা, তার মানে এর বাপে ওই রকম গেছে গা। কথা কন না গা, আস্তে কথা কইলে লুলয় মরবা বুড়াটা। এ যুবকে হাসস কই, হাসস কে? যে ওয়াজের আখিরি মোনাজাত না করে যায়, মনে করবেন এইভাবে হয়তো তার বাপ দাদারা ওইভাবে গেছে। এটা আমি কই নাই, বিশ্বনবী কইছে। ভাবতে পারো যে আরে বাবার আমার বাপ তুলে কথা বলে না, চাচা সামনের হালো যেদিকে যায় পিছনেটা ওদিকে যায়। কথা কন না কে? জোরে কন, আরো জোরে। আমি বলবো চাচি, আপনার স্বামী যদি বাসায় যায় তাই মগ অর্ডারের 2টা ঠোন না দিয়ে পাঠাই দেন প্যান্ডেলে। কেন? ওর মা হেনে হইয়া রইছে। কথা কন না কেন? ওর দাদা দাদি হেনে হইয়া রইছে, ও যে বাসায় হইব কে? হ্যাঁ লাগে দোয়া করে যা মগা। আল্লাহ এরপর যদি না আসে কি দোয়া করব? রাতারাতে জানি আর না উঠে নাকি এরকম না। আল্লাহ আমার বাইরে মাফ করে দিয়া প্যান্ডেলে নিয়ে আসো। জোরে কোন আমিন। আরো জোরে, আরো জোরে। বাবাজান, আমার জীবনের এমন কোন মাহফিল নাই যে আমার মতো একটা লোক ওই মাহফিলে নাই। যেরকম আমার মা নাই, এখানে মা সারা লোক আছে না? তাহলে আপনি তো আমার বন্ধু। আপনি যদি আমার বন্ধু হন, ব্যথায় যে ব্যথিত সে বুঝবে ব্যথার দরদ।
আমি তো মা হারা, আপনার কথা মা নাই, আমি যখন আমার মা কয়ে ডাক দিব, আপনি আমার সাথে আল্লাহর কাছে মা কয়ে ডাক দিবেন। আপনার এই ডাকে কবরের পাশ ভিতরে শুনে কইব, আর কান্দিস না বাপ, আমার আল্লাহ তোর ডাকের কারণে মাফ করে দিছে। জোরে 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 জোরে। হ্যাঁ, আমি বলি নাই, বিশ্বনবী কি বলে শোনেন, قال رسول الله صلى الله عليه وسلم هما جنتك او نارك, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম, বিশ্বনবী বলেছে। তাহলে বোঝা গেল মার জন্য যদি দোয়া করে আপনি তারে নাজাত দিতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম 3 বার, আপনার দোয়ার খাতির যদি আপনার মার কবর আযাব ভালো থাকে, আপনার কবর আযাব ভালো হবে। কথা কন না কেন? এই জন্য মার জন্য যে কোনো জায়গায় বইয়া, বাবার লেগা যে কোনো জায়গায় বইয়া একটু কাঁদবেন, কারণ এই দুঃখিনীটা জীবনে কোনোদিন আপনার পেটে নেওয়ার পরের থেকে 10টা মাস, এরপরে ডেলিভারি হওয়ার থেকে আড়াইটা বছর, এই 2.5 বছর তো খাইছেন দুধ, এরপরে 2.5 বছরের পরে তা শুরু হয়েছে আপনার যন্ত্রণা, রিমান্ড কারে কয়, এই যে পানিতে গেল কিনা, না অটো রিক্সার নিচে পড়লো, না কোনো দিক হাইটে গেল, না কেউ আমার পোলারে কিডন্যাপ করলো, এই 10 বছর 15 বছর বিয়ার আগ পর্যন্ত এই যে মায়ের যেই পরিমাণ জ্বালাইছি, পৃথিবীর কোন মানুষকে এই পরিমাণ জ্বালাই নাই। তাহলে মায়ের লেগে দোয়া করবেন না, করবেন কার লেগে? এখন বুঝবেন না, যেদিন চলে যাবে সেদিন বুঝবেন। কথা ঠিক না? ঠিক জোরে কন। তাকানোর দিকে, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। তাহলে এইখানে যাদের মা শুয়ে রয়েছে, লোকগুলা ওয়াজরে টিটি পাখির মতো আমার দিক তাকায় থাকবেন। রসুলের জামানায় একজন মাত্র সাহাবী হওয়ার চান্স থাকা সত্ত্বেও সাহাবী হইতে পারে নাই, নাম তার ওয়াইস কুরুনি। কি নাম? একমাত্র মার কারণে নবীর সামনে আসতে পারে নাই। জানেন আপনি হাদিস? জীবনে ওয়াইস তার মার কারণে নবীরে দেখতে যাইতে চাইও দেখতে পারে নাই। এখন অজরে কানবেন, চোখটা কোনো দিক ঘুরাইয়েন না। বাজান রে, মাক্কি জিন্দিগিতে ওয়াইজের কানে খবর গেল, মক্কার মধ্যে এমন একজন মহামানবের আবির্ভাব হয়েছে, যাকে রব্বে কারীম ডিক্লেয়ার দিয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এমন একজন মানুষ মক্কায় আবির্ভাব হইছে, যারে দেখলে জীবনে সবকিছু পাল্টে যায়। সুবহানাল্লাহ কইলেন না? যারে দেখলে মাসকে মাস তার চেহারার দিকে তাকায় থাকলে ক্ষুধা লাগে না। সে কোন গিলাসে পানি পান করতে গেলে ওই গিলাস যতদিন দুনিয়ায় থাকবে 1 কোটি বারও যদি মাঝে ধোয়, ওই গিলাসের মধ্যে মিসকম্বরে ঘেরান আসে। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কয়, গো বাড়ি ঘর তুমি চিনো। প্রশংসা শেখ হাসিনা, খালেদার আর আমাকে হুজুর গুনা, প্রশংসা কার? এই সুবহানাল্লাহ কইবেন আর তার প্রশংসা হইব। আর যার প্রশংসা করবেন ওই রব আপনার পরে খুশি হইয়া 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনার নামে এই ময়দান থেকে দলিল করে দিবে। এরপরে আসতে কইবা, গোড়ার ডিমও পাইবা না। রেডি? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। এরপরে যতবার বলবেন এরকম জোরে জোরে বলবেন, ইনশাআল্লাহ বলেন। বলবেন তো? আর আমি আর কয়েক উপরে গেলে 1 ঘন্টা পরে তারা আপনারা কেউ কইব না, জোরে কোন সুবহানাল্লাহ। আরামে যে ঘুমাইবেন আর 1 বছর পর্যন্ত নেই, মাঠে আবার ওয়াজ হইব, আবার আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী বছর শুনতে পারবেন তারিখ নির্ধারণ হওয়ার পরে। অতএব এই সুযোগ ছাইরেন না। আলহামদুলিল্লাহ বলেন। এই যে বয়, এই যে বাবা শোনা বাকি বস,
মুরব্বী কইল ঝামেলা, এক বক্তা মুরব্বী মুরব্বী কই ও বিপদে আছে বেড়ায়। কালকে গেছি ভাই, বিশ্বাস যদি করেন মনে করছিল নাক নু ফাটা হেলাই। কাল গেছি মাছ কিনতে বাজারে, আমার কয় মুরব্বী মুরব্বী এই কয়টা লাগবে? তা আমার পাশের তো একজন কয় হ্যাঁ চিনস তুই? না জেহাদি সাহেব, তোর মাছের মাথা দিয়ে বাড়ি দিব বেড়া। তার এক মুরব্বী মুরব্বী হুজুর মাছ চাই, আমি আপনার চিনি নাই। আমি গেলাম, শোন তুই আমার চিনছ ঠিকই, তুই আমার টুপিতে হোস নাই দেখছি, আমার মতো পাঞ্জাবিওয়ালা কি বাজারে আসে না? কহ হয়তো তুই আমি জেহাদি চিনস বিদায় তুই আজকে আমার কাছে ক্ষমা চাইলি। তোর বাপের মতো লোকরে যদি মুরব্বী মুরব্বী একটা কষ্ট দেস, আল্লাহর আদালতে তোর বিচার হবে। যদি ব্যঙ্গ করে কস, কথা বলেন না কেন? খবরদার কলিজার ভাই আমার, আলেমুল আমার কথা নিয়ে ব্যঙ্গ করিস না। আল্লাহ জোরে কোন আমিন। ওয়াইস কুরনি শুনতে পাইছে মক্কায় এমন একটা মানুষ আসছে যার চেহারার দিকে তাকাইলে চোখে পলক মারতে মন চায় না। আমার নবীর প্রশংসা শুনে জোরে আপনি জোরে জোরে সুবহানাল্লাহ কন না। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনি ময়দান ছাড়ার আগে আপনার চেহারাটা আল্লাহর কুদরতি নূরে সুন্দর হয়ে যাবে। আপনার ভিতরে যত ময়লা আছে পরিষ্কার হয়ে যাবে। ওয়াইস শুনতে পাইছে এমন একটা মানুষের আবির্ভাব হয়েছে যারে দেখলেই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তার মুখের কথা শুনলেই মানুষ কালেমা পড়ে। এমন একটা মানুষের আবির্ভাব হয়েছে, ওই মানুষটারে যদি কেউ নেক নজরে দেখে, ওই লোকটা সারাদিনে যদি তার দিক তাকায় থাকে, চোখের মধ্যে পলক আসে না। ওয়াইস তার মা ডেকে ডেকে, মা এটা কথা জিজ্ঞেস করি, তুই আমার কথাটা শুনবি, বল। ও মা, আমি একটু মোহাম্মদ নামে ওই লোকটারে দেখে আসি। মা কয় না, আমি অসুস্থ, যাওয়া যাবে না। ঠিক আছে, গেলাম না। বাজারে 4 বছর পরে অন্তত 100 বার 4 বছরের ভিতরে মাকে জিজ্ঞেস করে একটু যাই না। হঠাৎ করে ওয়াইস কেমনে জানে শুনছে আমার নবী মদিনায়। মা মক্কার দিয়া না, মদিনায় গেছে মা, এখন যাই না। মারহাবা বল। এ মা, তো তুইও মুসলমান আমি মুসলমান, তুই না মুসলমান হয়েছে, তো আমি গেলে তো সমস্যাটা কি? একদিন যামু, যাইতে 2 দিন লাগবো, আইতে 2 দিন, মাঝখানে একদিন নবীর দেখবো, পেটটা বইরা পড়বো, আইয়া তোর কাছে কমু যে আমার নবীর কোয়ালিটি এরকম। মা কয় নবী কেমন তোর কইতে হবো না, আমি দেখছি। এই মহিলাটা বা কেমন, তুই কেমনে দেখলি? চোপ, আমি তোরে পেটে রাখছি, তুই আমারে পেটে রাখস নাই। যাওয়া যাবে না, এতটুকের মধ্যেই থাক। এ মায়ের পাগল ভাইরা, দেহি তো দেহি মার জন্য কতটুকু পানি তোমার চোখে আছে। ঠিক আছে, গেলাম না, যা। আনাস ইবনে মালিক বলেন, হঠাৎ করে নবী একদিন মেম্বারে বসে ওয়াজ করতেছে, মায়ের ওয়াজ করতেছে, আর বলতেছে, সাহাবীরা তোমরা যদি একটু আল্লাহর কাছে দরখাস্ত দাও। কি দরখাস্ত নবী? আমরা কি দরখাস্ত দেব? দরখাস্তর ভান্ডার তো আপনি। আমার নবী বলে, সাহাবীরা রে, তোমরা যদি আল্লাহরে সবাই বুঝায়া কইতা, আমার পিছনে 10,000-এর উপরে জুমার নামাজ পড়ো, 10,000 মানুষ যদি 2টা করে দরখাস্ত আমার মওলার কাছে দাও, অর্থাৎ 2 ওয়াক্ত নামাজে যদি আল্লাহরে বুঝাইয়া কও, 5 ওয়াক্ত নামাজে যদি 5 বেলা আল্লাহর কাছে কও, তাহলে 10,000 5 দিয়ে গুণ দিলে কত হয়? 50,000 মানুষ আল্লাহর কাছে প্রতিদিন যদি দরখাস্ত দাও, আমার আল্লাহর কলিজায় ভালো লাগবে গো। আমার আল্লাহ হয়তো দয়া কইরা আমার মা দক্ষিণীরে কবর থেকে উঠাইয়া
আমার বাবারে কবর থেকে উঠাই আমার হাতে কালেমা পড়াইব। আমার নবী কত মায়ের পাগল, বাবার পাগল, নারায়ণগঞ্জের যুবক। কেন আমার নবীর মা বাবা যখন মারা গেছে তারা তো মুসলমান অবস্থায় বাবা মারা যায় নাই। কারণ ওই সময় দাওয়াত ও তাবলীগের কাজ করার মতো কোন নবী দুনিয়ায় ছিল না বাবা। সারা দুনিয়াটা ছিল অন্ধকার। নিজের মেয়েকে বাবা অন্যর কাছে বিয়ে দিতে চাইতো না বাবা। নিজের মাকে বান্দি বানায় রাখতো, নিজের বাবাকে বাদি গোলাম বানায় রাখতো। উলাঙ্গ হইয়া তারা কাবাগার তওয়াফ করতো বাবা, এটাই তারা ইবাদত মনে করতো। বাজান এমন একটা নিষ্ঠুর সময় আমার নবী দুনিয়ায় আসছে গো, যেই সময় নবজাত শিশু বাবা, একদিনের বাচ্চা যদি শুনতো মেয়ে হইছে, বাবা নিজে কোলে করিয়া নিজে কবর খনন করিয়া দাফন করে দিত। যদি মা কান্ত, মায়ের শুদ্ধা পাথরের আঘাত দিয়া মাইরা ফেলত। মেয়েরে যদি জন্ম দিতে যাইয়া বাজান মা কান্ত, মায়েরও তারা মাইরা ফেলতো। এটা তারা ইবাদত মনে করত, পুণ্যের কাজ মনে করত। এমন একটা যুগে আসলো আমার আল্লাহ কোরআনে বলবো, ইদা বুশিরা আহাদুম বিল উনসা, আল্লাহু আকবার বলেন, জাল্লা ওয়াজহু মুসাওয়াদ্দা ওয়া হুয়া কাদিম। যখন শুনতো জালিম গুলা মাইয়া হইছে, জাল্লা ওয়াজহা, ওগো চেহারাটা কালো পাইলের মতো হয়ে যেত। মুসাওয়াদ্দা ওয়া হুয়া কাদিম, কখন ওরে মাইরা ফেলাবে, মাটির নিচে ঢুকাবে, বাপ পাগল হয়ে যেত। মনে করতো আমার ভিন্না, আমার ঔরসে কেন মাইয়া জন্ম নিল। বাপ ওই মেয়েটারে মাইরা ফেলানোর জন্য পাগল হয়ে যেত, আল্লাহ কোরআনে বলেন। এই জন্য কিয়ামতের মাঠে ওই মেয়েটা জিজ্ঞেস করবে, ওয়া ইদা মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ও বাবা আমি কি অপরাধ করছিলাম, বিআইয়ি যামবিন কুতিলাত, আমারে কেন মারছিলা, আমি কি অপরাধ করছি, আমারে কেন দুনিয়ার মুখ দেখতে দাও নাই। এই যে কয়েকদিন আগে দেখেন নাই মুনতাহা নামে যে মাইয়াটারে গলা টিপা মারল, আরে আরে বাবা, এই মাইয়াটারে মারার আগে বাবা মাত্র 160 টাকা লাগে মাইয়াটারে ঘরের থেকে নিয়ে বুকির উপরে বইয়া এইভাবে গলা চিপা মারছে। মেয়েটা মরার সময় অবশ্যই মনে মনে কইছে, জর্গা আছে, আমার মা বাবার সাথে আছে, আমার মাইরো না, আমার মাইরো না। আমার মাইরো না, আমার দুনিয়ায় পয়সা থাকার জন্য কিছুদিন দাও। আরে মেয়েটারে মাইরে ফেলাইল। শুধু আপনাকে দুইটা পাও ধরে বলি, এই জমিনের মালিককে, আপনি যারা মারতাছেন সেও যার কাছে যাবে, আপনিও তার কাছে যাবেন। অন্যায় ভাবে কেউ মাইরেন না বাবা। ওই ৩৫০০ জায়গা আপনিও যাবেন, আমি জেহাদিও যাবো, আমার নবীও গেছে, ঠিক না বেঠিক? জোরে কোন। রসুলের একজন সাহাবী কোরআনের এই আয়াত যখন নাযিল হয়ে গেল, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ বান্দা যত গুনাহ করবি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। এই আয়াত নাযিল হওয়ার পর ওই সাহাবী কালে থরথর করে কাঁপতাছে। চেহারাটা এত সুন্দর, মনে হইতে পূর্ণিমার চাঁদ আর চেহারার মধ্যে জলমল করতেছে। জোরে নবী ওরে জিজ্ঞেস করে, কি রে বাপ তুই এরকম কাঁপতাছস কে? বলে, হুজুর আমি কেন কাঁপতাছি জানেন? আপনি যদি আমার গুনার কথা শুনলেন, আপনি বললেন কালেমা একবার পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু আমার জীবনে এমন গুনাহ করছে যেটা আপনি শুনলে আপনি আমার মসজিদ থেকে লাইতে বাইর করে দিবেন। নবী বলে, কি গুনাহ করছো? আল্লাহর সাথে শিরক করছো? না, শিরক তো করছি, ওগুলা তো কালেমা পড়ার আগে, কালেমা পড়ার পরে করি নাই। এরপরে এর সাথে কি গুনাহ করছো? যাও কালেমা পড়ছো, সব মাফ হয়ে গেছে।
জেনা করছো বলো, কালেমা পড়ার আগে মাপ হয়ে গেছে। মানুষ খুন করছো বলো, কালেমা পড়ার আগে হক মিটিয়ে দেই, মাপ হয়ে গেছে। সাহাবী মাথাটা ঝুলায় কয়, হুজুর আপনি যদি সাহস করে শুনতে চান আমি বলতে পারি। বলো। হুজুর আমার নাম দাহিয়া কলবি। আল্লাহু আকবার বললেন না? এই তোমার নাম দাহিয়া? হ্যাঁ। তোমার নাম দাহিয়া? হ্যাঁ। ওবাইদুল্লাহ ইবনে দাহিয়া? হ্যাঁ। কলবি? তোর নাম কলব রাখছে কে? হে, তোর পাষণ্ড হৃদয়হীন কে রেখেছে তোর নাম? হুজুর সবাই আমার এই জন্যই তো দাহিয়া কলবি বলতো, আমার ভিতরে কোনো দয়া মায়া ছিল না। তাল হে না ইয়া দাহিয়া, ইজলিস ব, তোর জীবনের সবচেয়ে মারাত্মক ইতিহাস একটা ক। এখন আপনিও কানবেন, নবীও কানছে, আপনি কানবেন না কেন? হুজুর তাহলে শোনেন, আমার এই হাত দিয়া 69টা নবযাত্রা আমি নিজে জিন্দা দাফন করছি। হুজুর ওই জামানায় আমার মতো পাষণ্ড যুবক আর কেউ ছিল না, কেউ ছিল না। আমার দায়িত্ব ছিল, যেরকম ভাবে দেখবেন যারা লাশ কাটে এর একদের ভিতরে কিন্তু দয়া মায়া কম, কথা কন না কে? ভয় থাকলে ওরা লাশ কাটতে পারতো না। হুজুর আমি যে জেন্দা মেয়েটারে ধরে নিয়ে আস্তার গাইরা দিতাম এমনি এমনি না, কারণ হলো আমার ভিতর কোনো দয়া মায়া নাই। আমি টাকার বিনিময়ে নবজাতটা মেয়েটারে ধরেই না নিজে দাফন করে দিতাম। নবী আমার বলে, তোর কি কোনো মায়া থাকতো না? হুজুর মায়া থাকলে কে পারতাম, কিন্তু হুজুর আমি ওই দিন থেকে এই ডিউটি থেকে অব্যাহত নিয়েছি। কোন দিন থেকে শুনবেন? তাহলে শুনেন, আপনি মদিনায় আসার 8 বছর আগে, আল্লাহু আকবার বলতে পারলেন না? জোরে 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 শুনতে পারছিলাম মক্কায় একজন নবী আসছে যে মেয়েদের অধিকার দিছে। শুনতে পারছিলাম মক্কার থেকে মদিনায় একজন নবী আসতেছে যার চেহারা দেখলে গুনাহ ঝরে যায়। আপনি কেন 8টা বছর আগে আসলেন না? নবী আমার বলে, বলো তো দাহিয়া কোন ঘটনা ঘটিয়ে গেছে? বাজান এখন একটা আওয়াজ দিয়েন, হাদি সাহেব বাজানরা চিনেন না তাই জান না। দাহিয়া কলবির বাড়ি মসজিদে জুমা, মসজিদে কোবা থেকে বাজান 8 কিলোমিটার। মসজিদে জুলহুলাইফা থেকে ডাইন দিকে নজর করলে একটা পাহাড় দেখবেন, ওই পাহাড়ের ঢালুতেই দাহিয়া কলবির বাড়ি ছিল। বাবা মক্কা থেকে মদিনায় যারা আসতো ওখান থেকে দাহিয়ার নেতৃত্বে বাবা খুন খারাপি করা হইতো। ডাকাতের লিডার ছিল দাহিয়া। কত মানুষকে মেরে গেড়ে বাবা রক্তাক্ত করেছে। আজকে দাহিয়ায় কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ আমি একটা টেন্ডার পাইলাম, এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে, ওইখানে যাই একটা ব্যবসা করলে এত হাজার টাকা পাবো। হুজুর আমার ব্যবসায় যাইতে সময় লেগে গেল, ব্যবসার টাকা উঠাইতে সময় লেগে গেল। হুজুর এইভাবে যাইতে 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 আমার 6-7 মাস কেটে গেছে রাস্তায়। নবী গো আমার বিবিরে রাইখে গেছিলাম 2-3 মাসের গর্ভবতী। আমি আমার বিবিরে বইলা গেছিলাম, বিবিরে আমার প্রথম সন্তান যদি মাইয়া হয় তুই মাইরে লাইস, আর যদি ছেলে হয় ভালো করে আদর দিস, মধু খাওয়াইস, কিসমিস খাওয়াইস, তুই ভালো ভালো জিনিস খাওয়াইস। হুজুর আমার বিবিরে আমি অনেক বাজার করে দিয়ে গেছিলাম, ভাবছিলাম পোলা হইব, কিন্তু আমি জানতাম না আমার একটা ভেস্তের টুকরা হয়েছিল একটা মাইয়া। কারণ যেই ঘরে একটা মেয়ে জন্ম নেয় ওই ঘরে 40,000 ফেরেশতা সালাম দিতে থাকে। মা আর বাবার সাথে মোসাবা মুনাকা করে বলে, তোমাদের 2 জনের জন্য জান্নাত সাজানো হইতেছে। হুজুর আপনার মুখ থেকে এই হাদিসগুলো শুনছি, কিন্তু আমি কপাল পোড়া। আমি সফর থেকে ফিরে আসলাম, আমার বউ আমার কাছে একটা মিথ্যা কথা কইল। মাইয়া হইছিল
মেরে লাইছি। আমি খুশিতে আনন্দে চিত্তে বললাম, তোর মতো বউ আর হইতে পারে না, আবার পোলা হইব, টেনশন করিস না। কিন্তু হুজুর আমি জানতাম না আমার মেয়েটার অন্য জায়গায় পালতে দিছে, আমি জানতাম না। দুধমার কাছে পালতে দিছে, অনেক দূরে, টাকার বিনিময়ে এক মহিলা পাহাড়ের গুহায় বসে পালছে আমার মেয়েটা। হুজুর শুনবেন, শোনেন তাহলে। আমার চেহারা যেরকম আগুনের মতো দেখেন, আর দাহিয়া কলবির চেহারা, এই দাহিয়ার চাইতে মারাত্মক চেহারা ছিল আমার মেয়েটা। কারণ বাপের চেহারা যেই মেয়েগুলা পায়, ওই মেয়েগুলা ভাগ্যবতী হয়। নবী আপনার মেয়ে ফাতেমার চেহারা আপনার মতো। আপনি বলেন আমার ফাতেমা দুজাহানের বাদশার জান্নাতের চাবি, দুনিয়ার সমস্ত মহিলাদের জান্নাতের লিডার। আমার মেয়েটা আমার মতো চেহারা ছিল, আগুনের মতো চেহারা। নাম থাকতে তার জামিলা। জামিলা মানে সুন্দরী, যেরকম মারহাবা। জামিলা মানে কি? আল্লাহর নাম জামিল, আর বান্দি মহিলাদের নাম হয় জামিলা, পরম সুন্দরী। হুজুর আমার মেয়েটারে দুধ খাওয়ানোর টাইম যখন শেষ হয়ে গেছে, দাইমা দিয়ে গেছে, আমার বউ আমার সামনে দিয়ে মেয়েটা ঘুরে, আমি জিজ্ঞেস করি মেয়েটা কার? আমার বউ আমার কাছে কয় না। আমার বউ মার মতো একটু একটু আদর করে। হঠাৎ করে একদিন আমার খাবার দিয়ে বলে ফেলে, দেখো ওই যে বাড়িতে যে মেয়েটা দেখতেছো না, আমাকে সামনে দিয়ে ঘুরে, আমার মামা কয় ওইটা আসলে ওই মেয়ের বাপ। তুমি আপনাকে কষ্ট হইতেছে? আল্লাহু আকবার জোরে বলেন তো। যাবেন গা? আর মাত্র 15 মিনিট কথা কম। আরে 1 ঘন্টা হয়ে গেছে। চান্দু চাচা শুধু একটা আওয়াজ দিয়ে বলতে হবে, জমিনের মালিক কে? কালকে ওয়াজ শুনছেন, শরীরটা ক্লান্ত হয়ে গেছে না? এই জন্য মাঝে মাঝে একটু ঝাঁকি দিতে হবে যেন ঘুমটা না থাকে। এই যে সভাপতি সব বইয়ে বই একটু কেবল জিমটি মারছিল। আগামীকালকে আর আপনারে কেউ ডাইকে পার্টি বিষয় করব না, আওয়াজ শোনো, ঠিক না বেটি? চোখরে এখন রেডি করেন। দাহিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীর চোখগুলা বড় বড় হয়ে গেছে। কি ওইটা তোর মাইয়া ছিল? হ্যাঁ, তোর মতো চেহারা ছিল। হ্যাঁ, সূরাতে আনা আমার মতো চেহারা ছিল। নবী বলে, তারপরে কি করলি? আমার বউ যখন বললো এই মেয়েটা তোমার, আমার শরীরে আগুন লেগে গেল। 32,000 ভোল্টের বিদ্যুতের মতো আগুন লেগে গেল। শর্ট করলাম। ওই মেয়েটারে কখন দাফন করব এই চিন্তা আমার মাথায় ঢুকে গেল। আমি বউরে মাইরা চলে গেলাম জঙ্গলে। ওখান থেকে কায়দা মতো মদ খাইলাম। মদ খাইয়া পুরা টাল হইয়া, দয়া ময়া সব বাদ দিয়া, ডুম করে যারা লাশ কাটে দেখবেন, ওরা লাশ কাটার আগে মদ খায়। কথা কন না কেন? মানুষকে মারার আগে মদ না খাইয়া, ওর মাথা ঠিক থাকলে কোনোদিন মানুষ মারতে পারে না। তার জ্বলন্ত প্রমাণ আপনারা জানেন। আজ থেকে 7-8 বছর আগে রংপুর পাকগ্রাম একটা ঘটনা ঘটে গেছিল। মারে নিজের হাতে জবাই দিছে। পুলিশ জিজ্ঞেস করছে, তোর মায়ের জবাই দিলি কেমনে? কয়, স্যার আমি মার কাছে ইয়াবা খাওয়ার লেগে টাকা চাইছিলাম। মায় কয়, আমার জীবন থাকতে তোর ইয়াবা খাইতে টাকা দিব না, আমি রোজা নামাজ করি, তোরে দিব না। দিবি না? তোর কাছ থেকে কেমনে চাবি নিয়ে আলমারি থেকে টাকা নিতে হয় আমার জানা আছে। পুলিশ বলে, কেমনে কি করলি? কয়, স্যার আমি ইয়াবা প্রতিদিন খাই একটা, আজকে খাইছি 2টা। পুরা মাতাল হয়ে বাড়িতে আইছি, আইয়া দেখি আমার জনম দুঃখিনী মা যায় না মাঝে শুয়ে রয়েছে। কারণ আমার আইতে দেরি হয়েছে, আমার মা শুয়ে রয়েছে। স্যার আমি বাসায় আসিয়া দেখি আমার মা যায় না মাঝে শোয়া, খাবারও খায় নাই। আমি আসবো তারপরে খাইব। পুলিশ বলে, কেমনে কি করলি আগে বল রে মা। আমি পুলিশ যখন ম্যাট্রিক পরীক্ষা দিছি, আমার মা আমার চেয়ারের পিছনে বয়া বয়া কাজের বুয়ার ডিউটি পালন করছে। আমার মা ফেলাক্সে দুধ রাইখা দিছে, গরম পানি রাইখা দিছে রে মা, দুঃখিনী মা।
ঈদের সময় যখন আমার ইনকাম কম ছিল, ভাই বোনের জন্য জামা কাপড় কিনছি, মাল লাগাও কিনছি, সবাই খুশি বাবা ঈদের জামা পাইয়া। একজন মাত্র দরদি খুশি না, সে হলো মা। বাবা কি দরকার ছিল এত টাকা দিয়ে অভাবের সময় আমার জন্য কাপড় আনা? ওই মায়ের 3খানা 5খানা কাপড় দিয়ে কবরস্থানে শোয়া রাখছা। এই যে তোমাকে ইমাম সাহেব বাবা, বুকটা ভারিয়ে দেখো, মায়ের জন্য কত যন্ত্রণা। মাদ্রাসায় পড়াকালীন যখন বাড়িতে যাইতো, মা কয়া ডাক দিত, মা তোমাকে এখানে চাকরিরত অবস্থায় বাড়িতে যাইয়া মায়ের জন্য কত কিছু লইয়া যাইতো। আজকে মা নাই, বাড়িতে যায়, ওই দরজাটা খালি, জানালাটা খালি, মায়ের খাটটা খালি। ও আমার কমিটির ভাইরা মনে রাখো, মারে খবরে রাখছো, আল্লাহর ডাইখা ডাইখা বলো, মালিক আমার মায়ের খবর আসাব মাফ কইরা। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমি গ্যারান্টি দিয়ে দিলাম, আপনার মার গুনাহ আপনার গুনাহ এখনই মাফ। বলেন তো আল্লাহুম্মা আমিন, বলেন তো আল্লাহু আকবার। দাহিয়াই বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মদ খাইয়া পুরা টাল হয়ে আসলাম। আগে ওই যুবকটার কথা কই, দেখেন তো এক ফোঁটা পানি আসে কিনা। প্রথম তো সে জিজ্ঞেস করে, রিমান্ডে ফেলায়, কেমন? আমি জিজ্ঞেস করছিলাম কেন? কয় মরার আগে তোর একটু পরাণ বেড়ে দেখে যাই, তুই আমার হৃদয় সিরা ধন, তুই আমার কলিজার টুকরা। তদন্ত ওসি তখন ওর গলা চিপ্পা ধরে বলছিল, আপনারা দেখছেন সারা দুনিয়া ভাইরাল, তুই যেরকম তোর মার গলা কাইটা আজকে জাহান্নামের খাতায় নাম লেখছস, আমিও তোরে মাইরে ফেলাইয়া ফাঁসির মঞ্চের খাতায় নাম তুলব। আল্লাহু আকবার জোরে বলতে পারলি না? জোরে 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 জোরে। আমি আমার ওয়াজ কমিটির ভাইদেরকে বলে যাব, আর জীবনে আমি আসবো কিনা জানি না। আমি গোপালগঞ্জের সন্তান, তুমি নারায়ণগঞ্জের সন্তান। কে কোন দল করো আমার দেখার বিষয় নয়। আওয়ামী লীগ সবাই করলে সবাই খারাপ না, বিএনপি সবাই করলে সবাই খারাপ না। আওয়ামী লীগকে অনেকে ভোট দিছে, কিন্তু সবাই মানুষের উপরে জুলুম করে নাই। যারা জুলুম করছে যায় দেখো, ওর আজকে বাড়িতে ঘুমাইতে পারতেছে না, আর ক্ষমতায় যতদিন না আসতে পারবে ঘুমাইতে পারবেও না। কথা বল না কেন? কারণ ওরা একটা বিএনপির কর্মীর বাসায় ঘুমাইতে দেয় নাই 15 বছর। গাড়ি পড়ছে পল্টনে, মামলা খাইছে নারায়ণগঞ্জে। কথা বল না কেন? মামুনুল হক তার বউলিয়া রিসোর্টে ঘুরতে আইছে তোমাকে নারায়ণগঞ্জ। সেই নারায়ণগঞ্জে আমি আইছি। কই তোমরা চান্দু, কই বিচার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? যেই চান্দু মামুনুল হকরে রিসোর্টের মধ্যে অপমান করছিল, চেয়ারম্যানের ক্যান্ডিডেট ছিল, যদি কোনোদিন ক্ষমতায় আসো, হয়তো আসতে পারবে, জানি না কবে আসতে পারবে এলাকার মানুষই ওরা পিড়াইব। কথা বলে না কেন? মানে আলেমের রক্ত, আলেমের অপমান যেখানে পড়বে, ওখানে কোনোদিন বাংলার জমিনে শান্তি আসতে পারে না। অতএব আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন, কারণ এই দুনিয়া থাকার জায়গা না। মনে রাখবা, পৃথিবীতে একটা মাত্র দরদ আছে, জীবনে কোনোদিন তোমার শান্তি কামনা ছাড়া বরদোয়া দেয় নাই, তার নাম মা, তার নাম বাবা। ঠিক না? তুমি 10 বছর মারে বাপরে বাপ দাও না। এই ওয়াজটা শুনে যে বাপরে যদি অসুস্থ বাপ প্যারালাইজড ঘরে পড়ে রয়েছে, ঘরে কোনায় যে দেখো, আব্বা আজকে আমার হুঁশ ফিরে আইছে, তুমি আমার মাফ করে দাও। আব্বা গুল সাহেবের মতো মোরা নিতে প্রথম কইব, না আমি তোর মাফ করবো না। আবার পাউডার জড়াই ধরবা, আব্বাই কব, সর, তোর মস্করা করা লাগবে না, তুই যা। 3 বার এবার কইব, যা তোর মাফ করে দিছি। ঠিক না বেটি? জোরে বলো। কলিজার ভাই আমার, ও নারায়ণগঞ্জের ভাইরা আমার, সোনার গায়ের ভাইরা, তোমাদের পুরা গাওটা ভরা স্বর্ণ,
তোমরা জান্নাতে যাইও গায়ে দিবা স্বর্ণ। আলহামদুলিল্লাহ বলেন। এই যে ভাই এদিকে আয়, তুই তোর বাপের মতো লোকের মোতায় ধরে না, তোর মোতায় ধরলো তার মানে তোর নিষ্ক্রিয় এতই ঢিলা, তুই উঠবি আর ওই চাচার সামনে আয়। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আরে তুমি ওলি বানায় দাও, আল্লাহ আরে তুমি ওলি বানায় দাও। ও ইচ্ছা করলো যদি গাড় তারা ওই তোর বেয়াদব হইতো যাই তুই গা, ও আলেম ওলামা সম্মান করে বিদে বয়ে পড়ছে। আল্লাহ আরে তুমি কবুল করো, আরে আবু বকরের সাথে জান্নাত নসিব করো, জোরে আমিন। আর ওয়াজ করবো মাত্র 5 থেকে 7 মিনিট। হ্যাঁ হইছে, ঠিক আছে, চুপ তাই, চুপ চুপ। ইয়া রাসূল, স্যার ভালো করে বুঝবেন, ইয়া রাসূল আল্লাহ, আমি এরপরে আমার মেয়েটারে নিজে কোলে করে নিয়ে গেছিলাম। আমার বউ পিছনে পিছনে দৌড়াইছিল আর পাগলের মতো বলছিল, তোমার পাও দুইটা ধরে আমি বুঝতে পারছি তোমার মাথায় পুরো গেরা উঠে গেছে, তুমি আমার মেয়েটারে মাইরে ফেলবা। আমি তোমার পাও ধরছি, আমার মেয়ে নিয়ে আমি দেশান্তর হয়ে যাব, তোমার ঘর করবো না। মেয়েটার আমি আনতাম না, বিশ্বাস করো, কারণ আমার মেয়েটা তোমার মতো চেহারা বিদায় আমি তোমার কাছে আনছিলাম, দেখি তোমার একটু মায়া হয় কিনা। কিন্তু আমি বুঝলাম এই মদিনার ভিতরে, এই বাক্কা শহরে, মক্কা শহরে এই পুরুষগুলা যে এত নিষ্ঠুর, এটা জানতাম না। 10 মাস 10 দিন আমি পেটে বোঝা বইছি, তুমি এই দরদ বুঝবা না, আমি মা কি তুমি বুঝবা না। আমার মাইয়া লইয়া তোমার তালাক দিয়ে চলে যাব, তুমি নতুন বিয়ে করে পোলাই দাও, আমার মেয়েটারে বাইরো না, আমার মেয়েটারে বাইরো না, আমার মেয়েটারে বাইরো না। নবী বলে, তোমার ওই বিবিটা কি আছে? না নবী, আমার বিবিটা স্টপ করে মারা গেছে। তারপরে হুজুর আমি এখান থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার পাহাড়ের গুহায় লয়ে গেল। বালুর ময়দানে বসে আমি নিজে কোদাল দিয়ে বালু খুঁজতে দিলাম। বালুর ছোট্ট ছোট্ট কণাগুলা আমার এই চুলের মধ্যে ঢুকতেছিল। নবী দেখেন না, দাহিয়ার কলবি, মানে আমার চুল এতই ঘন আর এতই কোকড়া কোকড়া, এই জন্য আমার কলবি বলতো। হুজুর আমার এই কোকড়া চুলের মধ্যে পাথরের কণাগুলা ঢুকতেছে। আমার মেয়েটা ওর জামার আস্তিন দিয়ে এইভাবে ডইলে ডইলে ফেলে। আমার আব্বু গামায় গেছে, ওর জামাটা দিয়া ছোট্ট মেয়েটা আমার জামা দিয়ে আমার কপালের ঘামগুলা মুছতেছিল। কিন্তু আমার মেয়েটা জানতো না আমি একটু পরে ওরে ধাক্কা দিয়ে ফেলাই দিব। আমার নবী কান্দে আর কয়, দাহিয়া রে দাহিয়া, তুই তোর মেয়ের ওয়াজ করতে যাই আমার ফাতেমার কথা মনে উঠায় দিলি। এই যে দেখো ফাতেমার 3টা ছেলে মেয়ে একবারে পিঠাপিঠি। হাসানের 11 মাসের ছোট হলো হোসাইন, হোসাইনের 10 মাসের ছোট হলো মুহসিন। ফাতেমার 5টা ছেলে মেয়ে। আল্লাহু আকবার বলতে পারলেন না? কয়টা কয়টা আপনি জানেন? 2টা বুড়া, 5টা পোলাপান। আল্লাহু আকবার বলতে পারলেন না? 4 বছরে এভারেজে 5টা পোলাপান। যদি কোন তা কেমনে? 11 মাসের ছোট হোসাইন, 10 মাসের ছোট মোহসেন। ফাতেমার 3 পোলা। আর 9 মাসের ছোট হলো ফাতেমার মেয়ে জায়নাব। এরপরে 8 মাসের ছোট হলো রোকায়া। এই 5টা ছেলে মেয়ে ফাতেমার বরাবর। 3টা ছেলে মেয়ে রানিং একসাথে দুধ খাইতো। ফাতেমার কষ্ট হবে বিদায় নবী সবসময় 2 জনের ঘাড়ে লই এইভাবে মসজিদে নববীতে ঘুরতেন। কেন আমার মা এই 3টা পোলাপান একসাথে জ্বালায়। আমার ছোট্ট মাইয়া মাত্র 13.5 বছর বয়সে বিয়ে দিছি। 14 বছর 14.5 বছরের বয়সে ফাতেমা মা হইছে। আমার মাকে আপনি 3টা ছেলে মেয়ে পালবে। নবী সারা রাত হাসান হোসেনকে বুকে রাখা মসজিদ নববীতে কাটাইতেন। মোহসেন রে ফাতেমা দুধ খাওয়াইতেন। কারণ মোহসেন ছোট, 2 ভাই একটু একসাথে। হোসাইনও দুধ খায়, মোহসেনও দুধ খায়। আবার মোহসেনও দুধ খায়, হোসাইনও দুধ খায়, জয়নাবও দুধ খায়। কি মনে করলেন একটা পোলামান পাইয়া দেখছেন? মিয়া আপনি তো এক কাজ লয়ে বাইরান,
আপনি কি জানেন আপনার বিবি কত কষ্ট করে? এই জন্যই তো মাকে আল্লাহ 3 ভাগ করে দিছে। তোর মা জান্নাতি, তোর মা জান্নাতি, তোর মা জান্নাতি, 3 নাম্বার কইছে তোর বাপ জান্নাতি। এমনি এমনি কইছে মায়েরে। কষ্ট হইতেছে অজ্ঞামী, তারপর ওয়াজ করব। এই মোহসেন নবীর বুকের মধ্যে থাকতেন। মোহসেন যখন একটু 1.5 বছর বয়স হয়েছে তখন তো জায়নাব দুনিয়া আইছে। দুনিয়া আসার সাথে সাথে এই জায়নাবরে নবী 1 ঘন্টার লাগেও ফাতেমার কাছে দিত না। কারণ মোহসেনও জ্বালায়, হুসাইনও জ্বালায়, আবার জায়নাবেও জ্বালায়। নবী জায়নাবরে কোলে করে ইমামতি করতো। আল্লাহু আকবার বলতে পারো না? যে হাদিস আছে যে জায়নাবকে নবী রুকুর সময় কোলে রাইখে ইমামতি করছে, ডাইরেক্ট বুখারীর হাদিস। মিয়া জায়নাব নবীর এই রানের উপর থাকতো, নবী সিজদা দিত। জায়নাবরে পিঠে উঠাই 1 হাত দিয়ে এইভাবে ধরতো, 1 হাত দিয়া। আমার বাপের বানানোর কথা না, আমার কথা উল্টাইতে বলে আলেম ওলামার জিগাও। জায়নাবরে এইভাবে বুকি নিয়ে আমার নবী নামাজে খাড়াইতেন। কারণ মাটিতে রাখলেও শিক্ষা দিত, কানতো। এই জন্য ধরে আবার বুকি নিত নামাজের মধ্যে, আবার বুকের মধ্যে ভয়, আবার সিজদা দিত। এই জন্য হুসাইন যেদিন কারবালার প্রান্তরে শহীদ হয়, এখন চিল্লাবার কানবা। জায়নাব হুসাইনের সাথে ছিল, হুসাইনকে বারবার বলছিল ভাইজান তুমি আমারে কোলে করে বড় করছো, নানায় যুদ্ধে গেলে তোমরা 2 ভাই আমারে কোলে পিঠে করে মানুষ করছো। কারণ তোমাকে 3 ভাইয়ের তখন আমি একটা বোন ছিলাম, আমারে মাটিতে রাখতে দাও নাই তুমি। নানায় যখন যুদ্ধে যাইতো তুমি আমারে গাড়ি নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরতা। আজকে ভাই চলে গেছে, তুমিও চলে যাইবা। আমি জায়নাবরে কে বুকে দেইখা রাখবে? আমি জায়নাবরে কে দেইখা রাখবে? আমি জায়নাবরে কে আদর করে চুমা দিবে? কারবালা প্রান্তরে জয়নাবের স্বামীও মারা গেছে বাবা। জয়নাবের 2টা ছেলে, তারাও মারা গেছে। জয়নাবের মেয়ের জামাইও মারা গেছে বাবা। সবাই শহীদ। জয়নাব হুসাইনের নিজের হাতে বাবা যুদ্ধের পোশাক পরায় দিছে। বাইরে এবার কপালে যখন সুমা দিয়া বলে, বাইরে মা যদি থাকতো তোমার সুমা দিত। মায়ের ডিউটি আমি পালন করলাম। হুসাইন কি বলে এখন? চিৎকার মারবা। জয়নাব বোন আমার, কলিজা আয়, আমার বুকে আয়, আমার বুকে আয়। বোনরে বুকের মধ্যে নিয়া, বোনদেরকে সুমা কেমনে দেবেন? সুন্নাত শেখেন আমার কাছ থেকে। যাদের বোন আছে এইভাবে সুমা দিবেন। যদি বোনরে বিয়ে দেন অথবা বালেগ হয়, বোনের কপালে এইভাবে হাত রাখবেন। এই হাতের এইখানে সুমা দিয়ে বলবেন, তুই ভালো থাক, আল্লাহ তোর কপালটা ভালো করে দি, তোর কষ্ট একদিন থাকবে না, তোর ছেলে মেয়ে বড় হইলে তোর কষ্ট থাকবে না। এইভাবে সুমা দিয়ে যদি দিতে পারো, জয়নাবের ভাই হুসাইনের গাড়িতে জান্নাতে যাব। বোন রে সুমা দেবা কি? বোনের হক মাইরে খাওয়ার লেগে বুড়ে ঘুরতাছে, কথা কর না কেন? কারণ তুমি তো দুনিয়া বাইন্দা লইছো, হায়াত বাইন্দা লইছো ফেরাউনের মতো 400 বছর। এখন চিল্লাবার কানবা। জয়নাব কি করে তাই দেখো। আরে বাইরের কোমরটারে শক্ত করে ধরে। কারণ হুসাইন অনেক লম্বা ছিলেন, আমার নবীর মতো ডাইরেক্ট। হুসাইনের চেহারা আমার নবীর মতো ছিল, ডাইরেক্ট হুবাহু। নবীর গাত থেকেও মেশকাম্বারে ঘেরান আসতো, হুসাইনের গাত থেকেও মেশকাম্বারে ঘেরান আসতো। হুসাইন ঘামাইলে মনে হইতো জান্নাতের খুশবু আসতেছে। কারণ হুসাইনের এমন কোন শরীরের জায়গা ছিল না যেখানে আমার নবীর সুমা লাগে নাই। আমার নবী এই আঙ্গুল দিয়ে হুসাইনের গালের মধ্যে সবসময় এইভাবে ঘুরতেন। কারণ নবী জানতেন এই গালের মধ্যে দিয়ে হুসাইনের রক্তগুলা বের করবে ইয়াজিদ, এটা নবী জানতেন। এই জন্য হুসাইন মাঝে মাঝে কইতেন, বা না না তুমি মাঝে মাঝে দেহি আমার বাইরেও গালের মধ্যে জিব্বা দিয়ে ঘুটো, আবার তুমি আমার গলার মধ্যে বেশি সুমা দাও, আবার গালের মধ্যে জিব্বাটা দিয়ে 2-3 মিনিট রাইখা দিয়ে বুকের মধ্যে চাইপা ধরে রাখো, কারণ কি? আবার কান্দো কেন? তখন হুসাইন বলে, না না এখন বুঝবি না, একদিন এই কথাগুলো মনে পড়বে, তখন আর নানারে পাবি না। হুসাইন আজকে এই কথাগুলা মনে করে আর জাইনাবকে বলে, জাইনাব রে
নানা আমার 7 বছর বয়সে এই কথাগুলো বলেছিল। নানা ভাই একদিন আমার কথা মনে পড়বে, আমারে পাবি না। বোন তুই কান্দিস না, একটু পরে আমার মার সাথে আমার দেখা হয়ে যাবে। আমার আব্বা তো এই শহরে ঘুমাই রয়েছে, ফালুজা শহরে ঘুমাই রয়েছে। বোন আমার আব্বা তো কারবালার থেকে মাত্র 13 কিলোমিটার দূরে আমার আব্বার কবর, আলীর কবর। আমার আব্বাও তো যুদ্ধে এসে মারা গেছে। বোন তুই চিন্তা করিস না, আমি একটু পরে আমার আব্বার সাথে, মার সাথে, আমার নানার সাথে দেখা হয়ে যাবে। কিন্তু আমার হাতের উপরে হাত রেখে এখন একটু ওয়াদা দিবি, আপনিও এখন কানবেন, হুসাইনও কান্দে, আপনিও কানবেন যুবক ভাই। বোনের হাতটারে সুমা দিয়ে বলে, বোন রে তুই যখন মদিনায় যাবি তখন কেউর কথা না বললো আমি হুসাইনের কথা নানার রওজার পাশে বুঝাই বুঝাই কবি, না না কারবালার এজির জন্য না আমার ভাই হুসাইন রে 1 গ্লাস পানি দেয় নাই। বাজান এই জন্য দেখবেন হাদিসে আসছে হুসাইনের ছেলে জয়নাল আবেদিন বাজান কোনদিন মৃত্যুর আগ পর্যন্ত বাবাই মুখে হাসি ছিল না। জয়নাব যতদিন বাইসা ছিল কোনদিন জয়নাব হাসে নাই রে ভাই। কারবালার থেকে 17 দিন পরে যখন জয়নাব নবীন নানার কবরের কাছে আসছে, সবাই জয়নাব রে ধরাধরি করে জিজ্ঞেস করে, হুসাইন রে কেমনে শহীদ করলো? জয়নাব বলে, আমি তোমাদের কাছে বইলে লাভ নাই, আমি আমার নানার কাছে বুঝাই কই। নানার কবরের কাছে দাঁড়ায় বলে, নানা গো তোমার কলিজার টুকরা হুসাইন রে নির্মম ভাবে ইয়াজিদ সৈন্যরা হত্যা করছে নানা। হাদিসে প্রমাণ করে বাবা মুফতি আমিনী লেখেন, জীবনে কোনোদিন জয়নাবের এই মুখে হাসি ছিল না বাবা। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই ফাতেমা নবী বলতেছে, দাহিয়া রে আমার কলিজার টুকরা ফাতেমার বয়স যখন 11 বছর তখন আমি তায়েফের মাঠে গেছিলাম। আমি তায়েফের ময়দান থেকে ফিরে আসার পরে, ও দাহিয়া তুই তো তোর মেয়েটার জিন্দা দাফন করলি, দেখ আমার ফাতেমা মেয়েটা কি করে। সারা দুনিয়ার মেয়েটা বাবার জন্য পাগল। শোন দাহিয়া, দেখ মাইয়েরা বাপের কত পাগল। আমি তায়েফ থেকে আসলাম, তায়েফের এক বেঈমান লোহার একটা কোটা দিয়া আমার 2 ঘরের মাঝখানে একটা কোপ দিছিল, এতখানি আমার পিঠের মধ্যে ছিদ্র হয়ে গেছিল। ওই ছিদ্র জায়গাটা আমার ফাতেমা প্রতিদিন গরম পানি করে ড্রেসিং করত। যখনই আমার ফাতেমা এইভাবে নেকড়া দিয়ে ডলা দিত, আমি নবী লাভ দিয়ে উঠতাম, ফাতেমা আসতে ডলাতে মা অনেক কষ্ট পাই। দাহিয়ারে দেখ মেয়েরা বাবার কত পাগল। যখনই আমি বলতাম ব্যথা লাগে, আমার ফাতেমা আর কোনোদিন নেকড়া দিয়ে ডলা দেয় নাই, আর জিব্বা দিয়ে পরিষ্কার করতো আর বলতো, আব্বু এখন কি ব্যথা লাগে। আমি যখন ফাতেমারে জিজ্ঞেস করতাম, ফাতেমারে মা তুই যে আমার ওই গর্তের মধ্যে ওই ক্ষত জায়গাগুলো জিব্বা দিয়ে পরিষ্কার করস, তোর কি একটু ঘৃণা লাগে না রে মা? ফাতেমা বলতো, বাবা গো তুমি যদি একবার ফাতেমারে পরীক্ষা করার জন্য বলতা, ফাতেমা তোর কলিজাটা কাইটা বাবারে ভুনা করে দে, আমি আমার কলিজাটা প্লেটে করে তোমার জন্য ভুনা করে দিতাম, বিনা করে দিতাম বাবা। তখন আমার নবী বলছিল, ফাতেমা রে আমি বিশ্ব নবী বলিয়া গেলাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, দুনিয়ার সব মা বাবা তার সন্তানের জন্য জান্নাত। তোর মতো যদি বাবা মারে ভালোবাসতে পারে, আমি বিশ্ব নবী বললাম, মেয়ে হইলে তোর গাড়িতে, পুরুষ হইলে আমি নবীর গাড়িতে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? মেয়ে হইলে তোর গাড়িতে, পুরুষ হইলে নবীর গাড়িতে। জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই?
কার কার আছে দেখে আল্লাহকে হাত দুটা উঠান। আল্লাহ তুমি চাইয়া দেখো ময়দানে হাজার হাজার মা বাবার পাগল কান্তাছে। কার জানু মা ঘুমিয়ে আছে এই কবরস্থানে, গভীর রাতে রে আমিন বলেন জোরে জোরে। আল্লাহ তুমি মাফ করে দাও কবরবাসী রে, তুমি মাফ না করলে মাফকে বলো করিবে। বলেন আল্লাহুম্মা আমিন। কষ্ট হইতেছে? হ্যাঁ, টাকা নেই দিকে। নবী আমার মেয়েরা জানতো না আমি একটু বড় জিন্দা দাফন করবো। হঠাৎ করে আমার মেয়ে আমার দুলাবালু সরায়, আমি এইভাবে কোলের মধ্যে নিয়ে একটা লাথি দিলাম। নবী বলে কি করলি? লাথি দিলি? এরপরে শুধু লাথি দিলাম না হুজুর, এখন একটা চিৎকার মারো। হ্যাঁ হুজুর, আমার মেয়েরে লাথি দিয়ে ও উঠতে চায়, উঠতে চায়, কোদাল দিয়ে দিলাম একটা বাড়ি। যেরকম আপনি আহ করে উঠছেন না, আমার নবীও তো বাবা, আমার নবীও তো মেয়ের বাবা, আপনিও তো বাবা। আমার নবী আরে কি করছিলি? হুজুর শুনবেন না? না আমি আর শুনবো না। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আমি আর শুনবো না, আর শুনবো না, আর শুনবো না। কেন? আপনারা বলছেন কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত গুনাহ করবি সব মাফ। কই আমি না কইছি আমারটা মাফ হইব না? আপনি তো বিশ্বাস করলেন না। তো শোনেন, আরো মারাত্মক শোনেন। কি? আর শুনতে চাই না। তুই বাড়ি দিয়েছ আর কি? ফিলকে দিয়ে রক্তগুলা বের হচ্ছে। তারপরে এরপরে আমার মেয়েটাকে দেখে দেখে আব্বা আমার মাইরো না। নবী গো, এরপরও প্রায় 25 কেজি ওজনের একটা পাথর এমন জোরে মেয়েটার মাথায় মারলাম। বাবা দেখবেন তাফসিরে আসছে, দাহিয়ায়ে কলবি বলে নবী গো, আপনি দি দেখতাছি জায়নামাজের উপরে পড়ে গেছেন গো নবী। দাহিয়া তোর কথা স্টপ কর, আমি আর শুনতে চাই না। নবী গো, নবী আমার জিজ্ঞেস করে তুই কি তোর মেয়েটারে মাইরা তারপরে আস্তে আসতে পারছিলি? নবী এই জন্যই তো বলি আমার জীবনে গুনাহ মাফ হইব না। বাজান এখন অজরে কাঁদবা, মালিক যদি ওই গুনাহ মাফ করে দিতে পারে, তোমার আমার গুনাহ মাফ করে দিব। আমার নবী বলে দাগিয়া রে, তোর মেয়েটা কি তোর সামনে দাবায়া দাবায়া মারা গেল? ও নবী, যখন পাথরটা মারলাম এই মাথার সারাটা ফাইটা গিলুগুলা বের হয়ে গেল। পাথরগুলা মারতে মারতে জিন্দা দাফন করে চলে আসলাম। আমার মেয়েরা হাতের আঙ্গুলগুলা বের হওয়া ছিল, তখনও লড়তেছিল। মনে হয় বলতে চাইছিল আব্বা আমারে একা রাইখা যাইও না আব্বা। এই ডাইন হাতের আঙ্গুল দিয়ে আমারে ডাকতেছিল মনে হয়। সর্বশেষ আঙ্গুলের উপরে যখন এক কোদাল মাটি মারব গো, তখনও মাটিটা নাচে। নবী আমার বলে দাহিয়ারে 8 বছর আগের ঘটনা এখন তোর কাছে কেমন লাগে? বাজান এখন একটা চিৎকার মাইরব। দাহিয়া বলে হুজুর, আমার বিবি যখন শুনলো মেয়েরে মাইরা আসছি, আমার বউ একটা দৌড় দিল মেয়ের জন্য। পাগল হয়ে আমার স্ত্রীও মারা গেল। নবী আমি দাহিয়াও পাগল হয়ে গেছিলাম।
রাত্রে যখন ঘুমাইতে যাইতাম, ওই যে আমার মেয়ে যে 5টা আঙ্গুল উঁচা করে এইভাবে 3টা আঙ্গুল দিয়ে ডাকতেছিল, আমি ঘুমের ঘরেও দেখি আমার মেয়ে আমারে ডাকে আর বলে, আব্বু আমারে উঠাই লইয়া যাও গো আব্বু, আমারে রাইখা যাও না। হুজুর 8 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত পুরা রাত্র ঘুমাইতে পারি না। নবী আমি কালেমা পড়ছি, আমার 1 গ্লাস পানি দিয়া আমার বুকটা ঠান্ডা করে দেন বাজান, এখন একটা আওয়াজ দিও। আমার নবী বলে, দাহিয়ারে যা যা, আমি নবী আর সহ্য করতে পারতেছি না। যদি আমি সহ্য করতে পারতেছি না রে দাহিয়া, আমি বৈশ্য নবী বললাম তোর ওই মেয়ে হত্যার গুনাহ আল্লাহ মাফ করে দিছে। বাবা আপনি কি জানেন এই দাহিয়া কলবের সূরা ধারণ করে জিবরাইল 40 বার নবীর কাছে আসছে। এই দাহিয়ার এত চেহারা ছিল, আল্লাহু আকবার বলতে পারলা না? কষ্ট হইতেছে যে যেই নবীর চেহারা দেখিয়া দাহিয়ার মতো মানুষ কালেমা পড়ে গো বাবা। ওয়াইস করুনি মাকে বলে, মা এখন নবী মদিনায় আসছে, একটু দেখে আসি। মনে আছে ওয়াস? কি ভুলে গেছেন গা? এর নাম ইলিয়াস রহমান জিয়াদি। 1.5 ঘন্টা আগে থুয়ে গেছিলাম ওয়াজ করুন, মনে আছে? আবার ঘুরে ঘুরে জায়গায় মাত্র 5টা মিনিট। অজরে কাঁদতে থাকবেন যাদের মা নাই। আমি আপনার সাথে আজকে বন্ধুত্ব করব, কেন আমিও আজকে 12 বছর বয়সে মা হারাই আজও পর্যন্ত 32টা বছর মা গয়া ডাকি না। 32টা বছর মা নবী মদিনায় একটু যাই মা, না যাওয়া যাবে না। এ মা তুই কি আসলে মুসলমান না অন্য কিছু? চুপ চুপ, আমি বলছি যাওয়া যাবে না, বাস যাবি না। ঠিক আছে গেলাম না, যা। হঠাৎ করে 2.5 বছর যাইতে না যাইতে কে জানো ইয়ামানের রাজধানী দিয়ে বলে যাইতেছে, তোমরা যারা মুসলমান তখন নবীরে দাঁত ভেঙে দিছে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ধরতো না? তাহলে আওয়াজও দিবা না, মুনাজাত দরবারে করবা কি? রেডি রেডি? কে জানো বলে যায় রে, তোমরা যারা ইয়ামানে মুসলমান আছো, তোমাদের মুসলমান লিডার মুহাম্মাদের দাঁত ভাঙা দিছে। তোমাগো মুহাম্মাদের মাথা ফাটাইয়া যেই হেলমেট পরে মাথায় আসছিল, ওই হেলমেটের 2টা রড এখান দিয়ে ঢুকে হেন্দে বাইর হয়ে গেছে। কেউ কেউ বলে সে আইসিইউর মধ্যে মারা গেছে, কেউ কেউ বলে এখনো বেহুশ হয়ে পড়ে রয়েছে। ওয়াইস করুনি মার সামনে যে বলে, মা তোর মতো নিষ্ঠুর মা দুনিয়ায় হয় না। ও আমার মা বোনের, আমি জানি মহিলা প্যান্ডেলে মা দেখো একটা মহিলা কত নবীর আশা গো। এ দাহিয়া তুই কি বললি? আমার মতো নিষ্ঠুর নাই? না না, তোর মতো নিষ্ঠুর কেউ নাই। কেমনে বুঝলি? কতবার দেখতে যাইতে চাইছি, দিলি না মা। যদি যাইতাম অন্তত নবীর চেহারাটা দেখে বলতে পারতাম আমার নবীর কোন দাঁতটা ভাঙছে। মা কয়, দাহিয়ারে তুই কি আমার ভালোবাসার কারণে যাস নাই? কয় হ্যাঁ। তাহলে আমারে ওয়াইস রে, তুই কি আমার চাইতে নবীরে বেশি ভালোবাসস না মানে ভালোবাসস? ওয়াইস বলে, মা গো আমার মালিক বলছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহু আকবার জোরে বলো। ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আমি আল্লাহর ইবাদতের পরে একমাত্র খেদমত করবা মা বাবার। কোরআনের দিকে তাকাইলে তোরে অনেক ভালোবাসি রে মা। আবার নবী বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিসের দিকে তাকাইলে মা নবীরে বেশি ভালোবাসি। মা আমি কাউরে ফেলতে পারবো না, তোরেও ভালোবাসি নবীরেও ভালোবাসি। এবার একটা আওয়াজ দিষ্টে যুবক, মাত্র 28 বছরের যুবক ওয়াইস মার সামনে বইয়া বলে দুজন রে ভালোবাসি। মা বলে ওয়াইস রে, এই কুরুন শহরে ওয়াইস কুরুনি যে বলে, কুরুন জেলায় বাড়ি বিদায় ওয়াইস কুরুনি বলতো, আসলে নাম ওয়াইস। ওয়াইস রে মা তোর কাছে আছে বিদায় ভালোবাসা দিতে পারস রে ওয়াইস। আমি মা এখন দেখব নবীরে কেমন ভালোবাসোস। মা কি করতে হবে? 2.5 কেজি ওজনের একটা পাথর মা হাতে দিয়া কয়, তুই না কইস নবীর কোন দাঁতটা ভাঙছে, তুইও জানোস না আমিও জানি না। আমার চোখের সামনে এক একটা বাড়ি দিয়ে দাঁত গুলা ভাঙ্গে আমার হাতে দিবি। জোরে 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 জোরে। আমার আলেম ভাইরা আপনারা জানেন ওয়াইস এত বড় পাথর দিয়ে একটা বাড়ি দিয়ে প্রথম 4টা দাঁত ভাঙ্গা ফেলা। দাঁতগুলার টান দিয়ে মার হাতে দিয়ে বলে, মা রে করুণ শহরের ওয়াইস তোর হাতে দিয়ে দিল দাঁত। মা ওয়াইস রে নবীর কোন দাঁত ভাঙছে জানি না, কারণ আমার গালে তো দাঁত নাই রে বাবা। আমিও বাড়ি দিয়ে দেখাইতাম নবীরে কত ভালোবাসি গো। ওয়াইস আমার দাঁত তো আল্লাহ নিয়ে গেছে, তুই এখন নবীর প্রেমের ময়দানে দাঁড়ায় দাঁতগুলা ভাঙবি। পিটাইয়া পিটাইয়া বাবা দাঁতগুলা ভাঙ্গিয়ে মার হাতে তুলে দিছে। আমার দিকে তাকাও, মা দাঁতগুলা কাপড়ের আসলে রক্ত মাখা দাঁত কাপড়ের আসলে গিট্টু দিয়া বলে, মালি আমার ওয়াইজের দাঁতগুলা কি একদিন কাজে লাগবো নি? ওয়াইজ তুই ভাবছ আমি তোরে যাইতে দেই নাই, এবার কানবেন। ওয়াইজ তুই ভাবছ তুই যাইতে চাইছ মাক্কি জিনিবনি, আমি তোরে যাইতে দেই নাই, তাই না? না, মদিনায় আসছে তুই যাইতে চাইছ গাট্টি বাইন্দা, যাইতে দেই নাই, আমি যাইতে দেই নাই, তাই না? না, যখন তুই গাঠি বাইন্দা আমার সামনে বলতি মা আমি যাই, তার আগের দিন রাত্রে আমার নবী স্বপ্নে আমার সামনে দাঁড়াইতো। জোরে 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 জোরে। ওয়াইজের মা আমার এই বডিগার্ড হিসেবে দেখার লাগে হাজার হাজার সাহাবী আছে, আর তুমি মায়ের দেখার লাগে ওয়াইজ ছাড়া ওই পাহাড়ে কেউ নেই। ও মায়ের পাগল বাইরে রে, ওয়াইজ কুরুনি কেন জীবনে মার কারণে দেখতে পারলো না? ওয়াইজ বলে মাই কি কস? হ্যাঁ, যখনই তুই যাইতে চাইতি নবী আমার সামনে দাঁড়ায় বলতো, ওয়াইজের মা ওয়াইজ যেন আমার কাছে না আসে, ও আমারে না দেখা কিয়ামতের মাঠে ওর সাথে আমার দেখা হইব। ওরে আমি স্বপ্নের ভিতরে কালেমা পড়াইছি, তোমারে পড়াইছি, কিয়ামতের মাঠে সবার সামনে আমার ওয়াইজরে প্রকাশ করব, এবং আমি নবী দুনিয়ার থেকে যাওয়ার আগে আমার সব সাহাবীর সামনে ওয়াইজরে বক্তব্য দিয়ে পরিচয় করায় দেব। ও আমার আলেম ভাইরা আপনারা জানেন আমার নবী ইন্তেকালের সময় একটা জামা বালিশের নিচের থেকে টান দিয়ে বের করে বলে, আলী কই গো? আমার শ্বশুর ওমর কই? আমার 4 জনের মধ্যে তোমাকে 2 জনের বয়স কম, তোমরা পারবা আমার এই ভালোবাসার নিদর্শন গোলাপ ফুলটা ওয়াইজ কুরুনির কাছে পৌঁছায় দিতে? নবী জামাটা হ্যাঁ আমার ওয়াইজ রে দিবা।
বাজানরে হজের মৌসুমে হযরত আলী আর হযরত ওমর গিয়েছিলেন বাবা আরাফার মাঠে। জিজ্ঞেস করে ভাইজান তোমাদের মাঝে কে আছে কুরুন শহর থেকে ইয়ামান থেকে হজ করতে আসছে? 4500 হাজির মধ্যে বাবা 23 জন হাজি দাঁড়াইছে। আল্লাহু আকবার জোরে বলো। 23 জন দাঁড়াইছে আরাফার মাঠে। ওমর খুতবা দিয়া বলতেছে কুরুন শহরে কয়জন আছো? 23 জন দাঁড়াইছে। এর ভিতরে ওয়াইস কুরুনি আছে, কে তো পাগল, আপনার পিছনে নামাজ পড়তে আহে নাই, হজের নামাজ। সে হয়তো কোনো গাছ গাছলার মধ্যে বয়ে বয়ে কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন না। ওমর বলে তুই পাগল, তোর বাপ পাগল, তোর 14 গোষ্ঠী পাগল, তুই আইজরে চিনস কই আগে তাই কহ। হযরত আলী বলে এইভাবে পাগলামি করলে চলবে না, চলেন আমরা মনে হয় সে ফরজ তওব করার জন্য কাবায় গেছে। একটু আগে জিজ্ঞেস করে ওয়াইজ নামে কেউ আছে? একজন দাঁড়ায় বলে একটু আগে ছিল। সে জোরে জোরে চিল্লাই চিল্লাই বলে গেছে এই জায়গায় ঠোঁট লাগায় বলে আমার নবী চুমা দিছে, তাই তোরে কালো পাথরটা চুমা দিয়ে গেলাম। তুই কিয়ামতের মাঠে কোষ আমার নবী ঠোঁট লাগাইছে বিধে আমি ঠোঁট লাগাই গেলাম। হে ভাইজান, কোন হাজি যখন ঠোঁট লাগায় এই নিয়ত যদি করে যে আমার নবী চুমা দিছে তাই দিলাম, নবীর সুমার জায়গায় যেন আমার সুমাটা পড়ে, ওই হাজি কোনোদিন জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে না। এই জন্যই তো কইছেন নবী মান হাজ্জা লিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু ওয়া উম্মুহু। হাজি যখন হজ করে বাড়ির দিকে রওনা দেয় সে এমন নিষ্পাপ হয়ে যায় মনে হবে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে আসলো। এমনি এমনি বলে নাই তো আল্লাহ। কষ্ট হইতেছে? 2টা মিনিট। এই ওয়াইস হজরে আসর সুমা দিয়ে চলে গেছে তায়েফে। ওমর বললেন বুঝছি পাগলা ওইখানেই গেছে, কারণ ওয়াইস মদিনায় যাবে না এটা আমরা জানি। মারহাবা বলেন। ওয়াইসকে নবী জীবদ্দশায় বলে গেছে স্বপ্নের ভিতরে ওয়াইস হজ করতে আসবি, তোর পরে হজ ফরজ, তোর মদিনায় আসা লাগবে না, কারণ মদিনা আইসা যদি তুই আমার ডাক দাস আমি নবী সহ্য করতে পারবো। নবীর কিছু আশেক ছিল, সরমুনার মাঠে কিছু পাগল যায় দেখে নিবা, যে পাগলগুলা খালি ওই ফজলুল করিমের ইসাক রহমাতুল্লাহ কবরের পাশ দিয়ে ঘুরে আর চিল্লায় আর মাসুক মাসুক কইয়ার মওলারে তালাশ করে। সরমুনার মাঠে সব পাগল এক না, কিছু কিছু পাগল আছে যেগুলা 5 সবক পাচন 5 জারি হয়ে গেছে, কলব 24 ঘন্টা চালু। যখন জেরেকের আরম্ভ হয়ে যায় মওলার ইশকের আগুন ওদের মধ্যে উতাল পাতাল খাইতে থাকে, তখন বাস পাইয়া উঠে লাফালাফি আরম্ভ করে, তখন তাদের পাগল বলে গালি দেয়। আসলে এই পাগলগুলা দুনিয়ার পাগল না, ওদের মাঝে মওলার মাঝে তখন আর কোনো পর্দা থাকে না, পর্দা থাকে না, পর্দা থাকে না। আল্লাহু আকবার। এই জন্যই তো নবী বলছে হাত্তা ইয়াকুলু মাজনুন, তুই এমন ভাবে যে করবি তোর জন্য মানুষ পাগল কয়। কষ্ট হইতেছে? 2 মিনিট। এ যুবক তাকাই দিকে। ওয়াজ বলে হযরত আলী আর ওমর বলেন চলো আমরা তায়েফে যাই। বাজান এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, এই যে আপনাকে ওই দাওয়াতটা আমি দিচ্ছি, ওই হুজুর জানে উমরায় যাওয়ার মাত্র কয়েকদিন আগে, না উমরার থেকে আসার পরে, আলহামদুলিল্লাহ বলেন, উমরার থেকে আসার পরে আপনাদের এই দাওয়াতটা আমি নিছি। আমার এই উমরার থেকে আসার যে চুলটা দেখতেছেন, এই চুলটা খালি কাটিং করছি পাশ দিয়া, মাঝখানে ঠিক বরকত রাইখে দিছি। ও বাবা আমি ওয়াদা করে গেলাম আপনি না উমরায় যাইতে পারবেন খুব তাড়াতাড়ি, আপনিও না হজে যাইতে পারবেন খুব তাড়াতাড়ি। যদি কোন জেহাদি ভাই কেমনে যাবো, আমি আল্লাহরে সাক্ষী রেখে রাত 12টা 12:15টার সময় বলে গেলাম যদি আপনি এখন চোখের পানি ছাইরে দিয়া ওয়াইজের মতো আল্লাহরে বুঝাই কইতে পারেন এই মাস সারার আগে আপনি কবে যাবেন, কোন মাসে যাবেন, আল্লাহর খাতা এখন উঠে যাবে। রেডি? রেডি? রেডি হন। মনকে বুঝে এখন আমার জীবনের শেষ মাহফিল এইটা। মাহফিল আগামী বছর হবে কিন্তু আমি থাকবো না। আমি যেখানে বসে আজকে মাহফিলের টাকা গুনছি, হয়তো আর একজন আমার জায়গায় বয়ে গুনবো। আমার জীবনে হয়তো আর কোনোদিন এই মাহফিলে বসতে পারবো না।
আমার বাবা এখানে বসে টাকা গুনতো, আমার বাবা এখানে বসে কালেকশন করতো। আজকে আমার বড় ভাই ওই কবরে, আমার বাবা কবরে, আমিও যেন কবে আগামী বছর চলে যাই। নবী গো যাওয়ার আগে একটা বার যদি মক্কা মদিনায় যাইতে পারতাম। বাজান এবার মনের আশা মনে লইয়া আল্লাহকে একটা ডাক দিবা। হযরত ওমর আর আলী, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। হযরত ওমর আর আলী বাজান আমি গত মাসের 27 তারিখ আসলাম। বাজান আমি যখন এই বছর তায়েফের মাঠে গেছিলাম, যেখানে ওয়াইজ বসে বসে কাঁদছিল, ওই পাহাড়ের কাছে মাথাটা দিয়ে বলে, নবী গো তায়েফের 165 জন ছেলে আপনারে মারলো। মনে হয় মারতে মারতে এই জায়গাটাই বেহুশ করে ফেলে রেখে দিয়েছিল। আমি ওয়াইজ আজকে আসছি, আপনি নাই গো নবী। এই তায়েফ জেলা শেষ হইলে ইয়ামানের বর্ডার। ও নবী, এই বর্ডারের সাথে ইয়ামানের বর্ডার লাগানো। আমি ওয়াইজ যদি তখন তায়েফে আসতাম গো, অন্তত তায়েফের ছেলেদের পা দুটা জড়াই ধরে বলতাম, মাইরো না, মাই রোনা তো আমরা নবীকে যার ওসিলায় তামাম জাহান বানাইছে। সিজদায় বসে এইগুলাই কইতাছে, যার ওসিলায় তামাম জাহান বানাইছে, যার নয়নে নয়ন যে রাখিছে, গুনাবিহীন এই ধরাতে বাসিছে। মাইরো না, মাই রোনা তায়েবাসী দয়ার নবীকে যার ওসিলায় তামাম জাহান বাজান রে, এখন চোখের পানিতে আমি বলছিলাম না উমরার ওয়াজে যাইতে পারবো। মালিক রে বুঝায়া বলো, মালিক যদি ওই তায়েফ শহরটা না দেখাইবা, কেন নবীর আশিক বানাইলা? ওয়াইজের মতো পাগল যদি আইসা পাগলামি করতে পারে, আমি পাগল দেখি একবার নিতে পারো না? বাজান এবার বুঝাইয়া বুঝাইয়া কন গো, এই মাহফিলে কার জানো মা নাই বাবা নাই গো? আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার নবী 6 বছর বয়সে মা হারাইছে। ওয়াইজ আজকে কেঁদে কেঁদে বলে, নবী গো আজকে আমার মা নাই, আমি হজে আসছি। আমার মা পয়সা থাকলে তো আমি হজে আসতে পারতাম না। আজকে মাও নাই, আপনাও নাই। নবী গো ওয়াইজের দুঃখ বোঝার মতো আর কেউ নাই। বাজান সেজদায় পড়ে যখন ওয়াইজ কান্তাছে, হযরত ওমর বলে, আলী রে এইটাই হবে ওয়াইজ কুরুনি পাওয়া। সেজদা থেকে মাথা উঠানোর পরে বাজান জামাটা যখন সামনে নিছে, ওয়াইজ বলে, তোমার নাম কি? ওমর। আসলে আপনার কষ্ট হয়ে গেছে।
তা না হলে এই কথাটা শোনার পরে এত জোরে আল্লাহু আকবার বলতেন, জীবনে কোনোদিন ওয়াজিব ওই আল্লাহু আকবার বলেন নাই। আমি আবার বলছি, কেমন আসে কেইটা জীবনে ওমরের সাথে দেয়া হয় নাই। ঘাটটা বাম দিকে ঘুরে বলে, তোমার নাম না ওমর? তোমার নাম না হাসানের আব্বা, নবীর জামাই আলী? কথা কইতেছ মুক্তার দানার মতো, দাঁতগুলো জল জল করতেছে, দাঁতে দিয়ে একটা স্পোর্টও নাই তোমার। ওমর বলে, এই জামাটা আমার নবীর হাদিয়া, আপনি আমার নাম কেমনে ওমর জানলেন? আরে তোমরা যে জামা নিয়ে আইবা, আমার মাসুক আমার স্বপ্নে বলে দিছে, আমার বাসুক আমার স্বপ্নে বলে দিছে। আমি তার আশেক, আমার মাসুক কইব না? কিন্তু আমার দুঃখের বিষয় আলী, তোমার গাল ভরা দাঁত, আলী তোমার সামনেই বলে নবীরে দাঁত ভাঙছে, তুমি কি একটা গুতা দিয়ে অন্তত একটা দাঁত ভাঙে নবীরে দেখাইতে পারো নাই যে তুমি নবীর জামাই? আলী মুখটা চোখটা সাইফা ধরে বসে পড়ে কয়, আমি এই জন্যই তো বুঝছি জামাটা তার নাতিরে না দিয়া, তার মেয়ে ফাতেমারে কাফন হিসাবে না দিয়া কেন আপনারে দিয়ে গেছে। গাল তারে ফাঁক করে বলতেছে, আলী দেখো এই দাঁতগুলা পিডে পিডে ভাঙছে। কিন্তু হযরত ওমর লাভ দিয়ে দাঁড়ায় বলে, আচ্ছা আপনি এত আশেক নবীর লোকে দেখা করতে যান নাই কেন? এখানেই তো ফ্যাক্টরে ওমর। ওমর তোর মা আছে? না, আমার মা আজকে নাই, ওই বুড়া মহিলার লেগে যাইতে পারি না। কিন্তু ওই বুড়া মহিলার দোষ না রে, এটা আমার নবীর দোষ না রে। হয়তো দুনিয়া আমার লগে তার দেখা হইব না, আমার মাসুকের সাথে কিয়ামতের মাঠে দেখা হবে, কিয়ামতের মাঠে দেখা হবে, কিয়ামতের মাঠে দেখা হবে। এই হাদিসের দ্বারা বোঝা যায় আমরা নবীরে দেখি নাই, কিয়ামতের মাঠে দেখবো। এই ওয়াইস কুরআনের সাথে মিছিল করতে করতে বিশ্বনবীর সাক্ষাতে যাব, আমার এই নবীরে যদি কেউ গালি দেয়, আরে বাংলাদেশের জায়গায় পুঁতে ফেলাবো, জায়গায় পুঁতে ফেলাবো, জায়গায় পুঁতে ফেলাবো। কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখায় না। এই সাথে অ্যাড করো, কাদিয়ানি 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 কাদিয়ানি। আহমদ শফি আল্লাহর কুতুব জিন্দা ওলি মরার আগে বলে গেছিল, শেখ হাসিনারে অন্তত মরার আগে আমার কানে একটু কন কাদিয়ানিরা কাফের। শুনে যেতে পারে নাই। আমরা বর্তমান সরকার যিনি আছেন ওনার কাছে দুটা পায়ে হাত দিয়ে বলবো, অন্তত আপনি আমাদেরকে একটু কানে শোনান, অন্তত সোনার গায়ের মুসলমান শুনুক, নারায়ণগঞ্জের মুসলমান শুনুক, গোপালগঞ্জের মুসলমান শুনুক, মানিকগঞ্জের মুসলমান শুনুক, কিশোরগঞ্জের মুসলমান শুনুক, যত গঞ্জ আছে পুর আছে সবাই শুনুক যে বাংলাদেশে কাদিয়ানিরা কাফের। চান না? চান? আপনি জানেন কাদিয়ানি কে বই পড়ছেন? আমার নবীর চরিত্র নিয়ে ডাইরেক্ট কথা বলে, নবী মুহাম্মদ ছিল লুচ্চা। জানেন ওরা কি বলে? কয় গোলাম মোহাম্মদ কাদিয়ানি হলো ফেরেশ নবী, যেই বদমাইশ মরছে বাথরুমের মধ্যে আত্মহত্যা কইরা, যার গলিত পচা লাশ 21 দিন পরে পাওয়া গেছে ম্যান হলের মধ্যে, বাথরুমের মধ্যে। সেই বদমাইশ নবী হয় কেমনে? জীবন যাক আর থাক, কাদিয়ানি গো মুসলমান ঘোষণা করতে হবে। রাজি আছেন না নাই? পরবর্তীতে অন্তর্বর্তী সরকার যাওয়ার পরে, সরকার তো একদিন আসবে, যেই আসুক তাদের কাছে আমাদের জোরালো বক্তব্য আওয়ামী লীগ তো করে নাই, যেই আসবেন অন্তত আপনাদের আমাদের প্রাণের দাবি কাদিয়ানি গো কাফের দেখে মরতে চাই। রাজি আছেন না নাই? উলামায়ে কেরাম কে কে রাজি আছে? গভীর রাতে একটা দরখাস্ত আল্লাহর কাছে দাও। এই কথাটা কত বড় দামি জানেন? জান্নাতের চাইতে দামি।
নবীর পরে নবী নাই সংসদে এ চাচা কইয়া মর মর মরে তো যাবা 5 বছর পরে এমনি। এই জন্ম যেরকম ভাবে সত্য এই কথাটাও সত্য, কোরআন যেরকম সত্য এই কথাটাও সত্য। নবীর পরে সংসদে কাদিয়ানি কাদিয়ানি, জোরে কাদিয়ানি কাদিয়ানি। আপনাকে সম্মেলন সার্থক বলছেন না? নবীর পরে নবী নাই সংসদে আইন চাই, আপনাকে সম্মেলন সার্থক। ওই যে কবরওয়ালারা শুনতাছে, ওরা জানে নবী কি, আপনার আমি বুঝবো না। আপনার আমি দেহন পাইছে রয়েছে, আওয়ামী লীগ আমার কাছে বড়, বিএনপি আমার কাছে বড়, জামাত আমার কাছে বড়, ইসলামী আন্দোলন আমার কাছে বড়, আমার পীর বড়, আমার নেতা বড়, কিন্তু বিশ্ব নেতা যিনি তার কথা মনে নাই। কবরওয়ালারে জিজ্ঞেস করো ওদের কাছে নবী আবার কত দাবি, কথা কও না কেন? কবরে যাইবার পরে জিজ্ঞেস করবে মার রব্বু কমান দিনু কমান নবিয়ুক বুইতা ফিকুম মান হাদার রাজুল। খালি ঘুমাইবা না হয় না, তখনই জিগাইব বল তোর রবকে, বল তোর দিন কি। বুইসা ফিকুম মান হাদার রাজুল, কল এই লোকটারে চিনুস কিনা। এই যে আজকে বলছেন না নবীর পরে নবী নাই সংসদে কাদিয়ানি কাদিয়ানি। আপনার মুখ দিয়ে বলতে হবে না বুইসা ফিকুম মান হাদার রাজুল, এই লোকটাকে আপনার বলতে হবে না, অনাসি মুখতে বের হয়ে যাবে এ তোমার পেনানের নবী। কালকে না মিছিল দিয়ে আইছি, কালকে না বলে আইছি, আমি আল্লাহর কসম করে বলে গেলাম আজকের মাহফিলের সর্বশেষ বক্তব্য এটাই। কারণ কবরের 3টা প্রশ্নের জবাবের সবচেয়ে মার্সেন জবাব হলো নবীর পরে নবী নাই, কাদিয়ানি কাদিয়ানি, আমার নবীর পরে পৃথিবীতে কোনো নবী নাই, নাইবে নবী আছে ডাইরেক্ট নবী নাই। কথা বলে না কেন? অতএব একটা কথা বলতে চাই, কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আমার জনম দুঃখিনী মা আমার ইন্তেকালের 3 মাস আগে আমার জীবনের শেষ বিদায়ের আগে বলে গেছিল, ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হওয়ার একটা মসজিদ বানাইস। কেরানীগঞ্জ ওই হুজুর দেখে আসছে, জিজ্ঞেস করেন ও তো মাহারা আমিও মাহারা। আমি আমার মায়ের জন্য আল্লাহকে সন্তুষ্ট করতে যাই আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। যে মসজিদ আমি জুমার নামাজ পড়াই, ইউটিউবে দেখবেন আমার জুমার বয়ানগুলো, আমার মসজিদটা কি সুন্দর করছি, আমার বাড়ির চাইতে সুন্দর করছি, মন মতো করছি। কারণ আমি তো কাউকে বলি নাই আমার 10টা টাকা দেন। হ্যাঁ কেউ যদি দিছে আমি নিছি আলহামদুলিল্লাহ বলেন। প্রতিদিন আমার ভাইরা এই যে এখানে বসার সাথে সাথে দেখছেন না, এক চাচা, কোন চাচা 500 টাকা দিলেন আমার মসজিদে, আর একজন একটা মেয়ে নিয়ে এসে আমার হাতের মধ্যে কলে এর মা আপনার মসজিদে 100 টাকা দিছে। এই টাকাটা আমার কাছে 50,000 কোটি টাকা। আমি কোনো এমপি মন্ত্রীর কাছ থেকে 1টা টাকা নিয়ে বিগত সরকারের আমলে আমি মসজিদ করি নাই। জায়গাটা কিনছি 1,20,00,000 টাকা দিয়ে, 20টা পয়সাও আমি কারো কাছ থেকে নেই। মসজিদ 2 তলা করছে, এ পর্যন্ত আমার নিজের রক্ত পানি করে পয়সা, কারণ আমার ওয়াজের সমস্ত টাকাগুলো মসজিদে যায়। আমি সারা জীবন ওয়াজ করি একটা, আমার টাকা অনেক বরকত আলহামদুলিল্লাহ বলেন। আমি 35 মিনিট আধা ঘন্টা ওয়াজ করি না, আমি সারা জীবন একটা ওয়াজ করি, মাহফিলের হক আদায় করে দিয়ে তারপরে মাহফিল সারি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমি এখানে এসে টাটকা 2 ঘন্টা ঘুমাইছি, ব্যাটারি পুরো চার্জ দিছি। কারণ ঘুম যে বান্দার ব্যাটারি চার্জ আমি কই নাই, কোরআনে কইছে ওয়াজআলনা নাওমাকুম, কোরআনে আছে না নাই? এ ঘুম হলো বান্দার ব্যাটারি চার্জ। কথা কর না কেন? তো ব্যাটারি চার্জ দিয়ে উঠছি, শক্তি কেমনি হয় নাকি মিয়া? 26 বছর ওয়াজ করি, ভাবনি যে আজকে আমার প্রথম ওয়াজ। গতকালকেও যে আমি চিল্লাইছি, আজকে আরো বেশি চিল্লাইছি। এই ব্যাটারির চার্জ এমনি এমনি আসে না, উপরের থেকে আসে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আমার মতো বক্তারে, আমাদের মতো বক্তা যারা ওয়াজে আপনারা আনেন, হক্কানি উলামা একরাম আনবেন, যাদের টাকাগুলো মসজিদ মাদ্রাসায় খরচ হয়। শুধু আপনাদের 2টা পাও ধরে বলে যাব, এই মসজিদটা কেন করছি, মাদ্রাসাটা কেন করছি জানেন? আমার মায়ের ওসিয়ত পালন করছি। আল্লাহ বলছে হাদিসে কুদসি, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ ঘর বানাবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিব।
কোন ইবাদত আল্লাহ কয় না জান্নাতে ঘর বানাই দেব, একমাত্র মসজিদ বানাইলে কইছে জান্নাতে ঘর বানাই দেব। 30টা সেকেন্ড আমি বলবো, আমি আপনাদের কাছে কিচ্ছু চাই না, শুধু দোয়া চাই আমি যেন জান্নাতের ওই ঘরটা 5 তালা করে কবরে যেতে পারি। আমি ওই কবরে ঘুমাবো, আপনি ওই কবরে ঘুমাবেন। আমার মা মৃত্যুর 3 মাস আগে 1 প্লেট দুধ ভাতের মধ্যে নিজে সেটকাই, আমার আব্বা গাবি পালে আমার জন্মের আগের থেকে। আমার আব্বার আতালে এখনো 3টা গাই, আলহামদুলিল্লাহ বলেন। কারণ আমার আব্বা কেন গাবি পালে, আমার আব্বা দুধ ছাড়া ভাত খাইতে পারে না, সেই ছোটকাল থেকে, ল্যাংটা কালের থেকে। এখন তো আমার আব্বার সুখের অভাব নাই, হজ করাই আনছি, উমরা করাই আনছি, আলহামদুলিল্লাহ বলেন। আমার আব্বা আমাকে আমিলিয়া শ্রমণ জেহাদিরে 10টা টাকা দিতে তৌফিক ছিল না। এখন আমার আব্বা এই যে গত মাসেও আমি যে মসজিদের, আমার মা যে মসজিদের সামনে ঘুমায় আছে, আমার মা গ্রামের বাড়িতে, আমি তো ঢাকায় করছি মসজিদ, আমার গ্রামের বাড়ির সভাপতি আমার আব্বা। আমার আব্বা যে মসজিদের সভাপতি, আমার মা যে মসজিদের সামনে ঘুমানো আমাদের গ্রামের, ওই মসজিদে আমি গত মাসে 8 লক্ষ টাকা দিছি। খালি কোন আলেমরা কিছু দেয় না তো থাপড়ে গাল ফাটা হেলাবো, কথা বলেন না কেন? আলেমরা যেমনে কামাই হেমনে আল্লাহ রাস্তা খরচা করে। কারণ আলেমরা জানে আমার দুনিয়ায় বাড়ি গাড়ির সাথে যাবে না, জান্নাত সাথে যাবে, মাদ্রাসা মসজিদ সাথে যাবে। অতএব আমার দিক তাকাবেন।